আচ্ছা, যাই হোক, আজকে আমরা করব হচ্ছে তোমার অপারেটর। তো গত ক্লাসে আমরা দেখছি যে ডেটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবলস আমরা দেখছি যে ডেটা টাইপ কত রকমের, প্লাস কিভাবে সি প্লাস প্লাস দিয়ে ইনপুট নেওয়া যায়, ইনপুট আউটপুট ডেটা টাইপ। তারপর হচ্ছে ভ্যারিয়েবল, কিভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু ইনসার্ট করে, তো এগুলো আমরা। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ড অন করে দিয়েছি, তো তোমার সমস্যা নেই। আমি তো তোমাকে বলছিলাম যে তুমি দরকার নাই, আমি রেকর্ড করে রাতেই ইউটিউবে আপলোড দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, লিভ নিয়ে নাও, নিয়ে নাও সিয়াম। হ্যাঁ 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 ভাইয়া। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, তো গতকালকে আমরা ডেটা টাইপ, ভ্যারিয়েবল, ইনপুট আউটপুট এগুলো আমরা দেখছি মোটামুটি। আই হোপ সবাই এই কনসেপ্টগুলো ক্লিয়ার হইছো। আর আজকে আমরা, আচ্ছা গতকালকে কি আমরা দেখছিলাম যে কিভাবে একটা মানে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালুকে সোয়াপ করা হয়? এটা কি আমরা দেখছিলাম গতকালকে? মানে এই যে এই জিনিসটা আমাদেরকে গতকালকে দেখা হয়েছিল যে আমরা দুইটা ভ্যারিয়েবল নিব। একটা হচ্ছে এ, এর মান 5, আরেকটা হচ্ছে বি, বির মান 10। তো আমি এই দুইটা ভ্যারিয়েবলের ভ্যালুকে সোয়াপ করব, মানে আমি এটাকে সোয়াপ করলে এটা হবে হচ্ছে এর মান হবে হচ্ছে আমার 10, 10, আর বির মান হবে হচ্ছে 5। তো এই প্রবলেমটাকে আমরা গতকালকে দেখছিলাম। আমার একটু নাই, তো খেয়াল নাই। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আবার এটা একটু দেখিয়ে দিই। এটার এখানে হচ্ছে কোথায়, এই যে, আচ্ছা এইগুলো কেটে দিই। ফার্স্ট, আচ্ছা এই যে এখানে যে এটা না, তোমরা সবসময় এই হেডার ফাইলটা ইউজ করবা, যে বিট স্ল্যাশ। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি না? আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, তো এই যে এখানে আমরা সবসময় এখন থেকে ক্লাস করার টাইমে আমরা যখনই কোড করব আমরা সবসময় এই হেডার ফাইলটা ইউজ করব, ঠিক আছে? বিটস স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ। গতকালকে এটার ডিটেলস তোমাদেরকে বলছিলাম যে এটার মধ্যে একসাথে অনেকগুলো মানে সি প্লাস প্লাস যত লাইব্রেরি আছে সব এটার মধ্যে ইনক্লুড করা থাকে। সেক্ষেত্রে আমাদের আর অন্য কোনো এক্সট্রা সিঙ্গেল করে আমার আর কোনো হেডার ফাইল ইউজ করতে হয় না, একসাথেই সব এখানে রান হয়। তো আমরা এটা ইউজ করব। দেন এবার আমরা দেখব হচ্ছে দুইটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবলের ভ্যালুর মধ্যে কিভাবে সোয়াপ করা যায়। তো আমাদের লজিকটা কি ছিল? আমাদের লজিক ছিল হচ্ছে আমরা এ নামে একটা ভ্যারিয়েবল নিব, বি নামে একটা ভ্যারিয়েবল নিব, তার মধ্যে আমরা ভ্যালু ইনসার্ট করব। মানে আমরা 5 ইনসার্ট করলাম, মানে ভ্যালু অ্যাসাইন করলাম, আর 10কে আমরা অ্যাসাইন করলাম। তো এটাকে আমরা এখন সোয়াপ করব কিভাবে? আচ্ছা, সোয়াপ করতে হলে আমাদের প্রথমে একটা টেম্প নামে, মানে আমাদের একটা থার্ড পার্টি একটা ভ্যারিয়েবল নিতে হবে। আমি লাইক টেম্প নামে একটা নিলাম, টিই এমপি, টেম্প নামে আমি একটা ভ্যারিয়েবল নিব। হ্যাঁ, এখন এই ভ্যারিয়েবলের মধ্যে যেহেতু আমাদের সোয়াপ করতে বলছে, তাই না? তো আমরা করব কি, প্রথমে আমাদের এই এর মধ্যে এ ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে 5, 5কে আমরা এখানে পাঠিয়ে দিব। 5কে যদি আমরা টেম্পে পাঠিয়ে দিই, তাহলে আমাদের কি এই এ আপডেট হয়ে আমাদের কি হয়ে যাবে, এ আমাদের পুরো ফাঁকা হয়ে যাবে, তাই না? মানে এর মান তখন জিরো থাকবে, বুঝতে পারছো? তো এর মান তখন জিরো থাকবে। তো তারপরে হচ্ছে আমরা কি করব, যে আমরা এতে আবার এ, এখন যেহেতু এ আমাদের জিরো, তো আমরা এতে কি করব, এতে বির ভ্যালু ইনসার্ট করব। বির যে ভ্যালুটা ছিল, বিকে ইনসার্ট করব, ঠিক আছে? বিকে ইনসার্ট করলে তাহলে এটা আমাদের ইজিক্যাল টু কত আসলো, এটা আমাদের আসলো হচ্ছে ধরো আমাদের 10 হয়ে গেল। তাহলে আমাদের এ সোয়াপ হয়ে গেল, এখন আমাদের বিকে সোয়াপ করতে হবে। এখন বিকে সোয়াপ করতে হলে বিতে আমার কি ওই 5কে আমার নিতে হবে। তাহলে আমরা কি করব, এখানে বি লিখব, বি লিখে দেন আমরা কি দিব, টেম্প, যেহেতু আমাদের টেম্প থার্ড পার্টি যে ভ্যারিয়েবলটা আছে, সো এটার মধ্যে আমাদের কি ছিল, 5, যে এর যে ভ্যালুটা সেটা ছিল। তাহলে আমরা এখানে টেম্পকে কল করে দিব, দেন আমাদের শেষ। দেন আমরা সি আউট দিয়ে আমরা এ দিব, সি আউট দিয়ে আমরা
সি আউটে এ দিব, দেন হচ্ছে আমরা এভাবে দিয়ে দেন ডাবল গেটার দেন, আচ্ছা ডাবল গেটার দেন দিয়ে তারপরে হচ্ছে আমরা এভাবে দিয়ে, আচ্ছা এটা দিলাম হচ্ছে কারণ মাঝখানে একটা স্পেস থাকবে। তারপরে আমরা এখানে বি দিয়ে দিব, বি দিয়ে দেন আমরা এখানে এন্ড লাইন একটা দিয়ে দিব এনডিএল, আচ্ছা যাই হোক এনডেল দেন আমরা দিয়ে দিব। আচ্ছা এই লজিকটা তোমরা বুঝতে পারছো পুরোপুরি যে এটার কাজটা কিভাবে করছি আমরা সোয়াপটা? হ্যালো, আচ্ছা একজন একটু রেসপন্স করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো নাকি না। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমরা যেহেতু আমাদের লজিক আগে আমরা বিল্ড করে ফেলছি, সো আমরা এবার কোড ইমপ্লিমেন্ট করব। আচ্ছা তাহলে আমরা প্রথমে ইন্ট নামে একটা ডেটা টাইপ নিলাম, তার মধ্যে আমরা ভ্যারিয়েবল নিব এন, এন এর হচ্ছে আমরা ভ্যালু নিব হচ্ছে, আচ্ছা এন এর ভ্যালু আমরা নিব হচ্ছে 5, দেন 5 নিলাম, দেন একটা কমা দিব, তারপর আমরা আমাদের ধরো এন আর মনে করো এম, তো এম এর মধ্যে আমি দিলাম হচ্ছে ধরো তোমার 10, ঠিক আছে। তাহলে কি আমাদের ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু ইনসার্ট করা শেষ। এবার আমাদের আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে আমাদের টেম্প নামে, তারপর আমরা টেম্প, টেম্প নামে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম ইন্টিজার টাইপের। তো আমাদের ভ্যারিয়েবল দুইটা নেওয়া শেষ, দুইটার মধ্যে ভ্যালু ইনসার্ট করা শেষ, দেন আমাদের এখানে টেম্প নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি শেষ। এবার হচ্ছে আমাদের মেন পার্ট, মেন কি হচ্ছে মেন কন্ডিশনটা কি আমাদের, যে আমাদের আগে এন এর ভ্যালুটাকে টেম্পে নিতে হবে। তাহলে আমরা দিব এন ইজ ইকাল টু টেম্প, আচ্ছা না সরি 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 টেম্প মানে এন কে আমরা টেম্পে নিতে হবে, টিইএমপি টেম্প, হ্যাঁ এন এর ভ্যালুটাকে আমরা টেম্পে নিয়ে নিলাম শেষ। আমাদের কি গেল, এবার আপডেট হয়ে আমাদের টেম্পের মধ্যে 5 চলে আসলো। এবার আমাদের কি হবে, এবার আমাদের এন এর মধ্যে এম এর ভ্যালু ঢোকাতে হবে, যেহেতু আমাদের এন এখন 0 হয়ে গেছে, এন ইজ ইকাল টু এম, হ্যাঁ আমাদের এটাও আমাদের হয়ে গেল। তাহলে আমাদের এন এর মান কত হলো, এখানে এখানে আমাদের এন এর মান হচ্ছে চলে আসছে তোমার 10, আর এখানে টেম্পের মান চলে আসছে, টেম্পের মান চলে আসছে 5, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি করব, এবার আমরা এম এর মধ্যে আমরা ওই টেম্পের ভ্যালুটাকে আমরা দিয়ে দিব, টেম্পের যদি ভ্যালুটা যদি দিয়ে দেই, এখানে আমরা কি দিব যে এম এর ভ্যালু কত হলো আপডেট হয়ে আমাদের 5 হয়ে গিয়েছে। তো এবার শেষ, এবার আমরা কি করব সি আউট দিব, সি আউট দিয়ে আমরা এন আগে কল করব, দেন আমরা একটু সুন্দরভাবে দিব একটা স্পেস, মানে একটু ফাঁকা রাখবো, দেন আমরা এখানে এম কে কল করে দিব, দেন চাইলে এখানে একটা এন্ড লাইন আমরা দিয়ে দিতে পারি, শেষ। এবার আমরা এটাকে আউটপুট দিব, রান করব, দেখো আমাদের ভ্যালুটা সোয়াপ হয়ে গেছে, বুঝতে পারছো? তো এবার জি টেম্প ইজিক্যাল টু এন, ইজিক্যাল টু এখানে মানে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যাসাইন ভ্যালু, মানে এটা কি এই চিহ্নটার মাধ্যমে এটা কিন্তু ইজিক্যাল টু না, এটা হচ্ছে অ্যাসাইন, মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই অ্যাসাইন অপারেটর দিয়ে আমাদের ভ্যালু অ্যাসাইন করা হয়। তার মানে আমাদের টেম্প যেহেতু আমাদের 0 আছে এখানে, তাহলে আমরা কি করলাম এন এর মান আমাদের কত 5, তাহলে 5 কে আমরা টেম্পের মধ্যে দিলাম, বুঝতে পারছো? এই যে দেখো আমি কিন্তু এখানে কি লিখছি, টেম্প ইজিক্যাল টু 5 হয়ে গেছে। তারপরে আমাদের কি হয়েছে এন, এন এর ভ্যালু যেহেতু আমাদের তখন 0 ছিল, তারপরে আমরা কি করলাম এম ইজিক্যাল টু সরি এন ইজিক্যাল টু এম দিয়ে দিলাম, তার মানে কি এম কে এন এর মধ্যে দিয়ে দিলাম, এন এর মধ্যে 10 কে পাঠিয়ে দিলাম। তারপরে কি হলো, আমার এম আবার 0 হয়ে গেল, দেন আমরা এম কে আবার ওই টেম্পের মধ্যে যেহেতু আমার 5 আছে, ওইটাকে আমি 5 কে আবার এম এর মধ্যে ঢুকাই দিলাম, তাইলে আমার কত হইলো 10 আর 5 সব হয়ে গেল, বুঝতে পারছো? এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটাকে আমরা কি ইউজার ইনপুট করতে পারবো, মানে এন কে আমরা ইউজার ইনপুট নেব আর এম কে আমরা ইউজার ইনপুট নেব। এটা করতে হলে আমাকে একটু তোমরা বলো যে কিভাবে করব, মানে ইনপুট নিয়ে। একটু ফাস্ট বইলো তাহলে ভালো হয়।
আচ্ছা কোশ্চেন হচ্ছে আমরা তো এখানে তো অলরেডি ভ্যালু অ্যাসাইন করে দিছি তাই না, মানে ভ্যালু ডিক্লেয়ার করে আমরা দিছি যে এটার 5ই হবে এন এর মান। এখন আমরা হচ্ছে গতকালকে আমরা শিখছিলাম না যে কিভাবে ইনপুট নেয়, তা আমরা এখন চাচ্ছি যে এন এর মান আমরা ইউজার ইনপুট নিব আর এম এর মান আমরা ইউজার ইনপুট নিব। হ্যাঁ সেটার জন্য আমরা এখন কি করতে পারি বলো। আচ্ছা বলো কিভাবে ইনপুট নেয় একটা ভ্যারিয়েবলকে। কালকে তোমরা হয়তো দেখছো যে কিভাবে একটা ভ্যারিয়েবলকে ইনপুট নেয়। আচ্ছা বাকিরা, বাকিরা বলো। আচ্ছা তুমি চেষ্টা করছো যে সি ইন দিয়ে, আর বাকিরা বলো যে কিভাবে করা যেতে পারে। চেষ্টা করো, ভুল হোক সমস্যা নাই, চেষ্টা করো। কি বাকিরা হবে না? চেষ্টা করো চেষ্টা করো, হবে হবে না কেন, 100 বার হবে। এখানে কল, কল কেন এখানে কিভাবে? আচ্ছা আমরা ইউজার ইনপুট নিছি কিভাবে বলো, একটা ভ্যারিয়েবলকে ইনপুট নিছি কিভাবে, আউটপুট না হলে আমরা লিখলাম যে একটা ভ্যারিয়েবলকে কিভাবে আউটপুট করে সেটা আমরা দেখছি, কিন্তু ইনপুটটা করে কিভাবে? আচ্ছা সি ইন, তারপর এন, তারপর আচ্ছা এখানে এন এর লাগবে না, হইছে। এখানে তাইলে আমরা কি করলাম যে আমরা এন এর ভ্যালুকে আমরা ইউজার ইনপুট নিলাম আর এম এর ভ্যালুকে আমরা ইউজার ইনপুট নিব। তাহলে আমরা এখান থেকে এই ভ্যালুটা কেটে দিব, এটাকে তাহলে আমরা এখান থেকে কেটে দিব। এবার আমরা এখানে দিব হচ্ছে, আচ্ছা এন্ডেল হচ্ছে কখন দিব, একটা আউটপুটের টাইমে। ধরো আমার এখানে এটা আছে, আমি এটার মাঝখানে এন্ডেল দিলে আমার লাইন ব্রেক হয়ে যাবে, কিন্তু আমি তো চাচ্ছি সি ইন মানে ইউজার ইনপুট। এখন ইউজার ইনপুট যদি আমি এভাবে নেই, এভাবে নেওয়ার পরে ধরো তুমি যেটা বললা যে এন্ডেল দিতে, ধরো আমি এখানে যদি এন্ডেল ট্রাই করে দেখি, আমার এন্ডেল কি এখানে কাজ করবে? এন্ড লাইন, ধরো আমি যেহেতু এন্ডেল না, তাহলে আমার কি আসবে, এটা নেক্সট লাইনে আসবে। ধরো আমি এখানে 2 দিলাম, এবার রান দিয়ে দেখি, দেখছো আমার এরর চলে আসছে। কারণ এইভাবে ইনপুটে কখনো এন্ডেল এটা ইউজ করা যায় না, বুঝতে পারছো? এটা সবসময় আউটপুটে করা লাগে। এই যে দেখো আউটপুট, এটা কি, এটা আমাদের লাইন ব্রেক। আর এভাবে সি ইন যদি আলাদাভাবে নিতে চাও তাহলে তোমার এই যে এভাবে নিতে হবে, সি ইন এভাবে একটা এম আর একটা এন। এবার যদি আমরা যদি এটাকে রান করি, দেখো আমার কি আসছে 2, যেহেতু আমরা এম এন ইজিক্যাল টু দিয়েছিলাম 10 আর এম ইজিক্যাল টু দিয়েছি 2, সেটা চেঞ্জ হয়ে 2 এন এ 2 চলে আসছে আর এম হচ্ছে 10 চলে আসছে, দেখছো? তো এটা হচ্ছে সিঙ্গেলি ভাবে মানে সিঙ্গেল লাইন, সরি মাল্টি লাইনের মতো। আর সিঙ্গেল লাইন হচ্ছে এভাবে করে, এই যে এভাবে মানে এক লাইনে তুমি নিতে পারবা, যেটা এইভাবে আছে, খালি মাঝখানে একটা স্পেস দিয়ে দিবা, একটা স্পেস দিলেই হয়ে যাবে। এবার দেখো এই যে সেম জিনিসের সোয়াপ হয়েছে। আচ্ছা আমি এখানে 20 100 আর 48 দিই 6, দেখো হয়ে গেছে, দেখছো? তো এটা হচ্ছে এক লাইনে আর এটা ওইটা হচ্ছে আলাদা লাইনে, সিঙ্গেল লাইনে। এই জিনিসটা একটু মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা এটা তো সবাই বুঝতে পারছো তাই না, এটা সবাই পারবা না এই জিনিসটা? আচ্ছা তাহলে সবাই যেহেতু পারবা, এখানে দিয়ে দিই। আচ্ছা এবার আমরা একটা কাজ করব যেটা আমরা গতকালকে দেখি না, আমাদের মিস গেছিল। আমরা স্ট্রিং এর একটা ইনপুট নিব, যে string স্ট্রিং, তারপর নেম নামে একটা ভ্যারিয়েবল নিব, দেন এটাকে আমরা ইউজার ইনপুট নিব নেম, দেন আমরা হচ্ছে সি আউট দিব নেম, সি আউট দিব নেম, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের আগে দেখেছিলাম, যারা প্রথম দিকে ক্লাস করছিল 2টা ক্লাস তারা হয়তো দেখছিলা। তো এই জিনিসটা আবার দেখাই দিব, কারণ অনেকে হয়তো নতুন ছেলে এই জন্য বুঝবা না, বুঝো নাই। তো দেখো স্ট্রিং নামে আমরা একটা ভ্যারিয়েবল নিছি, দেন আমরা ওটার ইনপুট নিছি।
ইনপুট নিছি সি ইন দিয়ে। এবার আমি যদি এখানে ধরো লিখি হচ্ছে প্রোগ্রামার, দেন আমি যদি এটাকে রান দেই, দেখো আমার সুন্দর মতো প্রোগ্রামার চলে আসছে। কিন্তু স্ট্রিংয়ের টাইপে, স্ট্রিংয়ের জন্য যদি আমি একটা স্পেস দিই, আমি দেখি প্রোগ্রামার কি অবস্থা। হ্যাঁ, এই কথাটা যদি লিখি, দেখো এখানে কিন্তু আমার কয়টা স্পেস হলো, একটা দুইটা, মানে এখানে দুইটা আর এখানে একটা তিনটা, তাই না? তিনটা স্পেস ইউজ করছি। তো এবার দেখো তো আমার এটা কি আউটপুট আমার আসে কি না? আসে নাই, আমার কিন্তু আউটপুট আসতেছে না। কিন্তু আমি এখানে যদি চেঞ্জ করি, এখানে প্রোগ্রামার বদলে আমি যদি লিখি হ্যালো, দেন এটা যদি দেই, তাহলে দেখো এটা কিন্তু চেঞ্জ হইতেছে। দেখো এটা এটা আপডেট হচ্ছে, কিন্তু আমার ও স্পেসের পরে কিন্তু কোনো ইনপুটই কিন্তু নিচ্ছে না, তাই না? এই সি ইন ইনপুটই নিচ্ছে না, তার মানে সি ইনের রেঞ্জ হচ্ছে ও সবসময় একটা স্ট্রিংয়ের লেখার পর যদি তার মাঝখানে বা তার পরে স্ট্রিংয়ের শেষে যদি তোমার স্পেস স্পেস ইউজ করা হয়, তাহলে সেটা তোমার আর কাজ করে না, মানে ও স্পেসে আগ পর্যন্ত কাজ করে। সি ইন মানে ইনপুট নিতে পারে, সি ইন স্পেসের পরে যা বাকি যা স্ট্রিং দিবা বা যাই দিবা সেটা ও ক্যাপচার করতে পারে না। তো ওর রেঞ্জ হচ্ছে এতটুকু। এবার এটাকে আমরা কিভাবে আমরা পুরো লাইনটা নিতে পারি একসাথে, সেটার জন্য আমাদের ইউজ করা লাগবে হচ্ছে একটা ফাংশন। আমরা প্রথম দিন কি পড়ছিলাম, যে ডাবল প্যারেন্থিসিস, মানে একটা কোনো একটা কিছুর সাথে, মানে যখন আমরা কোনো কিছু লিখবো সেটার সাথে যদি আমি একটা প্যারেন্থিসিস দিয়ে দিই, মানে যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, তাহলেই সেটা আমাদের একটা ফাংশন। তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তা আমরা একটা ফাংশন ইউজ করবো, সেখানে হচ্ছে গেট লাইন। গেট লাইন মানে হচ্ছে পুরো লাইনটাকে নিয়ে নেওয়া। তো এই গেট লাইনের মধ্যে আমরা কি কাজ করব? গেট লাইনের মধ্যে এখন তো আমরা যে কোনো কাজ করতে পারি, আমরা পুরো লাইনটা নিতে পারি, আমরা লাস্টের টুকু নিতে পারি। এখন আমাদের বলা হচ্ছে যে গেট লাইনের মধ্যে আমাদের ইউজার ইনপুট নিতে হবে। ইউজার ইনপুটের জন্য আমাদের কি সি ইন, তারপর আমাদের কি নিব, আমরা এন নামে একটা ভ্যারিয়েবল নিব, তাই না? এন নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ওকে ডান। এবার যদি আমরা এটাকে যদি রান করি বি দিয়ে, দেখো আমাদের কিন্তু পুরোটা কিন্তু সাকসেসফুল রান করছে। তা আমি এটার পরে যদি আমি আরও লাইন যদি লিখি যে ভালো আছি, হ্যাঁ, তো এবার দেখো ও কিন্তু পুরা, মানে আমি যত বড় লাইন দেবো ও কিন্তু তত বড় লাইন ও ইউজার ইনপুট করবে, কারণ ওর কাজই হচ্ছে গেট লাইন, মানে ওই লাইনটা পুরাটা ও ক্যাপচার করবে। বুঝতে পারছো? তারপর ক্যাপচার করবে কি, যে সি ইন। আচ্ছা, কি কোশ্চেন ভাইয়া আরেকবার বুঝাবেন? কোনটা? এই যে এটা মানে সি স্ট্রিং এরটা? আচ্ছা, স্ট্রিং এরটা হচ্ছে কি, দেখো আমরা স্ট্রিং আমরা কি জানি, যে একটা স্ট্রিংকে ইনপুট নিতে হলে আমরা বেসিক্যালি প্রথম দিকে আমরা কি শিখছি, যে আমরা সবসময় কোনো কিছু একটা ভ্যারিয়েবলকে ইনপুট নিতে হলে আমরা সি ইন ব্যবহার করি, তাই না? এটাকে আমরা স্পেস দিয়ে দিই, হ্যাঁ, সি ইন ব্যবহার করি। সি ইন ব্যবহার করে দেন আমরা ধরো আমরা নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তাহলে কি আমাদের একটা ইনপুট নিব, যে ধরো আমি এখানে লিখলাম যে হ্যালো, হ্যালো লিখলাম, দেন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখো আমাদের কি আসে, হ্যালো চলে আসছে, মানে আমরা এই এতটুকু স্ট্রিং আমরা ইনপুট নিতে পারছি। কিন্তু আমরা এখানে যদি হ্যালোর পরে যদি কিছু লিখি, ধরো কি অবস্থা, হ্যাঁ, এরকম যদি একটা লেখা লিখি, তো এখানে আমাদের কি হলো, আমাদের মাঝখানে একটা স্পেস আসছে, তারপরে আমাদের একটা স্ট্রিং আসছে, দেন আমাদের স্পেস আসছে, তারপরে আবার একটা স্ট্রিং আসছে, দেন স্পেস আসছে, এখানে তাহলে আমাদের টোটাল 3টা স্পেস আসছে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন দেখো আমরা যদি এটাকে যদি রান করি, রান করলে কিন্তু আমাদের জাস্ট হ্যালো পর্যন্তই আমাদের ক্যাপচার করতেছে। সেই জন্য আমাদের এই যে স্ট্রিং আছে কিওয়ার্ড, ওর রেঞ্জ হচ্ছে ও একটা স্ট্রিংয়ের যতক্ষণ পর্যন্ত স্ট্রিংয়ের লাস্টে তোমার স্পেস হবে না, মানে একটা ফাঁকা জায়গা, মানে স্পেস দিবা না, ইউজ করবে না, ততক্ষণ পর্যন্ত ও ক্যাপচার করতে পারবে। দেখো আমি যদি এটাকে যদি ধরো আমি এমনি এমনি অনেক বড় নেই, দেখো ও কিন্তু সেটারই কিন্তু ও ইনপুট হিসেবে নিয়ে নিবে, দেখো ও কিন্তু নিয়ে নিছে। কিন্তু আমি এটার মাঝখানে ধরো এই যে ধরো জে এর পর একটা স্পেস দেই, ও কিন্তু আর কিন্তু ক্যাপচার করতে পারবে না, দেখছো? কারণ ওর রেঞ্জই তো অতটুকু, মানে কোনো জায়গায় একটা স্পেস পাইলেই ও মনে করো ওইখানে মানে স্টপ হয়ে যাবে। তো সেটার জন্য আমরা এটার অল্টারনেটিভ হিসেবে আমরা কি ইউজ করতে পারি, যে আমার পুরা লাইনটা ইনপুট লাগবে। সেই ক্ষেত্রে আমরা গেট লাইন নামে আমরা একটা ফাংশন আছে, গেট লাইন ফাংশন, এটা আমরা ইউজ করতে পারি। তো গেট লাইন ফাংশন এভাবে লিখে দেন এটার মাঝখানে জাস্ট আমরা কি কাজ করব, যে আমরা ইনপুট, যেহেতু ইউজার ইনপুট নিব, তাহলে আমরা সি ইন নিলাম, দেন আমরা একটা কমা দিব, যে সি ইন মানে ইনপুটের কাজ হবে, আর কাকে ইনপুট নিব, আমাদের নেম নামে যে ভ্যারিয়েবল আছে স্ট্রিং টাইপের, সেই ভ্যারিয়েবলটাকে।
তো এবার যদি আমরা এটাকে যদি রান করি, দেখো এটা কিন্তু আমাদের প্রপারলি রান করছে। তার মানে এই জিনিসটা কি তোমরা ক্লিয়ার, যে কিভাবে একটা স্ট্রিংকে পুরা লাইন, মানে একটা স্ট্রিং এর পুরা লাইনটাকে ইনপুট নেয়। না, স্ট্রিং হচ্ছে একটা কিওয়ার্ড, ডেটা টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা বুঝতে পারছো? আচ্ছা, ওই যে তোমাদের যার প্রবলেম ছিল তোমরা, আচ্ছা সবার কি ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো তাহলে এটা এটা আমাদের একটু মানে গতকালকে করানো হয়নি, তো এই জিনিসটা আমরা আজকে দেখে নিলাম। তো এবার আমরা একটা প্রবলেম সলভ করব আমাদের কোড ফোর্স থেকে। আমরা কোড ফোর্স থেকে হচ্ছে এই প্রবলেমটা সলভ করব। আই হোপ তোমরা যারা প্রথমে ক্লাস করছিলে এটা হয়তো করছিলা। তোমাদের যদি যারা যারা করছো তারা চাইলে কোডটা সাবমিট করে দিতে পারো আজকে কোড ফোর্সের অ্যাকাউন্টে লগ ইন করে। তো আমি এটার প্রবলেমটার লিঙ্কটা দিয়ে দিই সেইখানেই, তো প্রবলেমের লিঙ্ক দিয়ে দিই, তোমরা এটা করে সাবমিট করে দিতে পারো এখানে। আচ্ছা আসো তাহলে আমাদের প্রবলেমটাতে কি বলছে আমরা একটু দেখি। মিস্টেক। আচ্ছা দেখো, আমাদের এখানে প্রথমে বলা আছে এ নাম্বার একটা কোশ্চেন, এ নাম্বার কোশ্চেন। তো এটাকে বলা আছে যে সে হ্যালো উইথ সি প্লাস প্লাস। এখানে আমাদের টাইম লিমিট দেওয়া আছে যে 1 সেকেন্ডের মধ্যে পুরো প্রোগ্রামটা রান হইতে হবে। আর মেমোরি লিমিট আছে, সেটা হচ্ছে 256 মেগাবাইট, মানে এমবি, 256 এমবি পর্যন্ত ও মনে করো তোমার স্টোর করতে পারবে। এই প্রোগ্রামটা এতটুকু পর্যন্ত হইতে হবে, মানে এর মধ্যে হইতে হবে 256 এমবির মধ্যে। তো আচ্ছা ওইটা আমাদের গেল। এবার হচ্ছে আমরা প্রবলেমটার ডেসক্রিপশন পড়ব, যে গিভেন এ নাম, এ নেম এস, এস এস নামে একটা তোমার নাম নিতে হবে, গিভেন এস, নেম এস, দেন প্রিন্ট হ্যালো কমা স্পেস, তারপরে এখানে একটা প্যারেন্থেসিস দিছে, দেন মাঝখানে লিখছে নেম, তারপরে এখানে একটা স্ট্রিং, যেহেতু এখানে ডাবল কোটেশন দিয়েছে তার মানে আমাদের এটা বুঝতে হবে যেটা একটা স্ট্রিং। তো এখানে কি লিখছে যে উইদাউট প্যারেন্থেসিস, মানে আমাদের এটা এই প্যারেন্থেসিস ছাড়া আমাদের এটাকে আউটপুটে দেখাইতে হবে। আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা কি দেখব, ইনপুটের কন্ডিশন কি দিছে। আচ্ছা আগে আমরা একটু এক্সাম্পলটা দেখি যে এখানে কি বলছে, যে ইনপুট আমি যদি প্রোগ্রামার দেই তাহলে আমাদের কি আসতেছে আউটপুট হ্যালো কমা একটা এখানে ফাঁকা স্পেস আছে, দেন আমাদের প্রোগ্রামারটা চলে আসতেছে। তার মানে এখানে আমাদের কি হয়েছে, আচ্ছা ইনপুটটা আগে আমরা একটু পড়ি, যে অনলি ওয়ান লাইন কন্টেনিং আ স্ট্রিং এস, মানে এক লাইনে একটা স্ট্রিং নিবা, পুরাটা কন্টেইন মানে পুরাটাকেও নিবে, স্ট্রিংটাকেও পুরাটা নিবে। তো এটা আমরা বুঝলাম যে একটা স্ট্রিং আমরা নিলাম। দেন আউটপুটে কি বলছে, যে প্রিন্ট হ্যালো কমা স্পেস উইদাউট কোটেশন, মানে এটা হচ্ছে কোটেশন ছাড়া, এই যে এখানে যে কোটেশন আছে কোটেশন ছাড়া আউটপুটে দেখা যাবে। তার মানে আমাদের কি বোঝা গেল, উপরে প্রথমে আমাদের ডেসক্রিপশনে বলে দিয়েছে যে আমাদের প্যারেন্থেসিস থাকবে না, তারপর আমাদের এখানে আবার সেকেন্ড আউটপুটে বলে দিল যে কোটেশন থাকবে না। তার মানে আমাদের এখানে হ্যালো কমা স্পেস, দেন আমাদের যে আমরা যেটা ইনপুট দিব সেটা আউটপুট আসবে। তো এই এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এই যে এখানে কি লিখছে, যে দেন প্রিন্ট নেম। তো এবার আমরা এক্সাম্পলে আমরা দেখলাম যে প্রোগ্রামার দিলে হ্যালো প্রোগ্রামার চলে আসে। তো এখানে একটা জিনিস কি দেখো, আমাদের কিন্তু প্রোগ্রামারটা আমরা যেটা ইনপুট দিচ্ছি সেটা কিন্তু আমার এখানে আসতেছে, কিন্তু একটা জিনিস তাহলে বুঝো যে আমাদের বাই ডিফল্ট হ্যালো তারপর একটা কমা তারপর হচ্ছে স্পেস, এটা কিন্তু আমার বাই ডিফল্টে কিন্তু আমার আসতেছে। তো সেক্ষেত্রে আমরা এটা লজিক কীভাবে চিন্তা করতে পারি, যে ধরো আমরা একটা নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, স্ট্রিং একটা নেম নামে আমরা নিলাম। আচ্ছা ধরো নেম না, আমরা ধরো এসি নিলাম, ওরা যেহেতু এস বলছে, এখন ওরা যেটা বলছে ওইটাই নিতে হবে এরকম কোনো কিছু না, এটা তোমার ইচ্ছা। আমরা এসি নিলাম, তো এস নেওয়ার পর আমাদের কি বলছে, যে আমাদের বাই ডিফল্ট আমাদের কি কাজ করবে, যে আমাদের হ্যালো একটা কমা দেন একটা স্পেস কাজ করবে। তাহলে আমরা আগে ইনপুট নিয়ে নিয়ে আমাদের এসকে বড় হাতের এস যেহেতু দিছি, এসকে আমরা ইনপুট নিয়ে নিব, শেষ, আমাদের ইনপুটের কাজ শেষ। এবার আমাদের কি বলছে, যে আমাদের বলছে আউটপুটে বাই ডিফল্ট আসা লাগবে। তো বাই ডিফল্ট আমরা জানি যে আমরা নর্মালি একটু সুন্দরভাবে ওই যে শিখছিলাম যে সাজাইতে হইলে আমাদের
আমরা যে কোনো কিছু আগে দিতে পারি, যে এন্টার ইওর নেম, এন্টার ইওর নাম্বার, তো ওইটা আমরা দিতে পারি। তো ওইটার জায়গায় আমরা দিয়ে দিলাম যে হ্যালো কমা একটা স্পেস। দেখো আমাদের কিন্তু এতটুকু কাজ কিন্তু শেষ। এই যে আমাদের এখানে কোশ্চেনে কি বলছিল যে হ্যালো আর একটা কমা একটা স্পেস, এতটুকু মধ্যে আমার বাই ডিফল্ট থাকবে। তা আমার বাই ডিফল্ট এটা হয়ে গেল। দেন আমি হচ্ছে এখানে আমার এস যে ভ্যারিয়েবল আছে ওকে কল করে দিব। আচ্ছা ওকে আমি কল করলাম, কল করলে দেন আমি কি করলাম যে এখানে আমি একটা এন্ড লাইন দিয়ে দিলাম। এন্ড লাইন দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো এতটুকু আমাদের শেষ। দেন এবার মনে করো, আচ্ছা এটাকে আমরা একটু এইভাবে ছোট করে আনি, হ্যাঁ হয়েছে। তো এখানে আমরা দেখো এখানে আমরা কি বুঝতে পারলাম যে আমরা প্রথমে একটা স্ট্রিং নিলাম এস নামে, তারপর হচ্ছে আমরা সি ইন এস দিলাম। সি ইন এস মানে কি হচ্ছে আমরা স্ট্রিং একটা ভ্যারিয়েবল ইনপুট নিব। ধরো আমি এখানে দিলাম হচ্ছে, ওরা যেহেতু প্রোগ্রামার দিছে, আমরা প্রোগ্রামার দিয়ে দিলাম, তাহলে আমাদের ইনপুটটাও নেওয়া শেষ। এবার হচ্ছে আমাদের এটাকে আউটপুটে দেখাতে হবে। আউটপুটে দেখা দিলে আমাদের কি আসছে, বাই ডিফল্ট আমাদের হ্যালো চলে আসবে। তাহলে আমরা বাই ডিফল্ট এটা সেট করে দিলাম যে আমি ইনপুট দিয়ে আউটপুট রান করলে আমার বাই ডিফল্ট হ্যালো এটা চলে আসবে। তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে কি আমার এখানে এস আমি ইনপুট যা দিব সেটা আমার এখানে আউটপুটে চলে আসবে। আর দেন আমরা একটা এন্ড লাইন দিয়ে দিলাম। এটা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এবার প্রোগ্রামটাকে রান করে দেখি, টেস্ট করলাম। এই যে দেখো এক্স্যাক্টলি আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে জিনিসটা হইলো। তা আমি এখানে প্রোগ্রামারের জায়গায় আমি যদি এখানে লিখি যে বাংলাদেশ বাংলা, আচ্ছা ভুল হয়েছে, বাংলা, হ্যাঁ এবার যদি আমরা এটাকে যদি রান করি, দেখো আমার কিন্তু এক্স্যাক্টলি সুন্দর মতো হয়েছে। এখানে তুমি মনে করো যদি লেখো যে কি লেখা যায়, ধরো কি, ধরো আমি একটু নর্মালি দিলাম, তা আমার কিন্তু হ্যালো কি কিন্তু চলে আসছে, দেখছো আমার কিন্তু পুরোপুরি কিন্তু কাজ করতেছে। তো এবার আমরা কি করব, সুন্দরভাবে এটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন আমরা এখান থেকে ব্যাকে যাব, ব্যাকে যে আমাদের প্রবলেমটাতে যাব, আমরা সাবমিট করে যাব। সাবমিট করে যে আমরা চুজ প্রবলেমে দেখবা আমরা যেহেতু এ নাম্বার করছি সে হ্যালো উইথ সি প্লাস প্লাস। এবার আমরা এখানে সি প্লাস প্লাসের যে আমাদের এই যে দেখো জি প্লাস প্লাসই হচ্ছে সি প্লাস প্লাসের এগুলা ভার্সন, তোমার 17, 20, 23 তোমাদেরকে একদম প্রথম দিকে দেখাইছিলাম। তো আমরা 23ই সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেল। এবার আমরা এটাকে সাবমিট দেই, দেখি আমাদের এটা সাবমিট হয় কিনা। ইন কিউ মানে হচ্ছে এটা তোমার অন দ্য ওয়ে প্রসেসিং। আচ্ছা এটা হতে থাক, এটা আমাদের একটু, আচ্ছা এই যে দেখো এই যে টেস্ট কেস কিন্তু রান করতেছে, ও কিন্তু 3টা টেস্ট কেস চেক করছে। এরপর আস্তে আস্তে দেখবে এটা হবে। তো এটা হতে থাক, এই যে 5টাও হয়েছে, আচ্ছা এইটা হতে থাক। তো এরপর আমরা বাকি কিছু জিনিস দেখি। এরপরে হচ্ছে আমরা গতকালকে দেখছিলাম যে মানে আমরা ইনপুট আউটপুট এই জিনিসটা আমরা পারি। এবার আসো আমরা আরেকটা প্রবলেম করি, সেটা হচ্ছে আমাদের সিম্পল ক্যালকুলেটর। তো এখানে কি বলছে, এই প্রবলেমটাতে বলছে যে সি নাম্বার, এটা একটা প্রবলেম। এখানে বলা হয়েছে সিম্পল ক্যালকুলেটর, এটা টাইম আর এটা মেমোরি, এটা আমরা নর্মালি দেখলাম। দেন আমাদের এখানে কোশ্চেন ডেসক্রিপশনে কি বলছে যে গিভেন টু নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই, দুইটা নাম্বার নিতে হবে, একটা হচ্ছে এক্স আর ওয়াই। দেন তারপর হচ্ছে প্রিন্ট সামেশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন অফ দোজ টু নাম্বার, ঠিক আছে। আচ্ছা এই প্রবলেমটা করে দিছি কারণ নর্মালি কিন্তু আমরা এগুলো হচ্ছে এক একটা অপারেটর, প্লাস তারপর ইনটু হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর এটা হচ্ছে সাবট্রাকশন, মাইনাস মানে সাবট্রাকশন, এগুলো কিন্তু আমি জানি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের কিন্তু অপারেটর এখনো শুরু করি নাই, সেই ক্ষেত্রে আগেই তোমাদের এই প্রবলেমটা তোমাদেরকে জাস্ট একটু পড়ায় দিব, তারপর আমরা যখন অপারেটরটা করব তারপর আমরা এটাকে সলভ করব, ঠিক আছে। তো এটার ইনপুটে কি বলছে, যে ইনপুটে বলা হয়েছে, আচ্ছা এখানে আমরা পুরোটা পড়ি নাই, প্রিন্ট দ্য সামেশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন অফ দোজ তোমার টু নাম্বার, মানে দুইটা নাম্বারের মধ্যে তোমার মাল্টিপ্লিকেশন করতে হবে, সাবট্রাকশন করতে হবে, আর সামেশন করতে হবে, মানে যোগ গুণ ভাগ, সরি যোগ গুণ আর বিয়োগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের ইনপুটে কি বলছে যে অনলি ওয়ান লাইন কন্টেনিং টু সেপারেট নাম্বার। দেখো রুহিন, আমি তখন তোমাকে ইনপুটে কি দেখেছিলাম, একটা হচ্ছে ওয়ান লাইনে করা যায় আর একটা হচ্ছে 2 লাইনে করা যায়। এখানে কি বলা হয়েছে, ওয়ান লাইনে ইনপুট নিতে বলছে, তাই না? ওয়ান লাইনে কিন্তু নিতে বলছে। তো এই যে দেখো এখানে কিন্তু আমরা কিন্তু ওয়ান লাইনে নিছি, একটা হচ্ছে 5, তারপর একটা স্পেস দিছে, দেন কিন্তু 10 নিছে। আর এখানে দেখো এখানে এক্স আছে আর ওয়াই আছে,
এক্স আর ওয়াই এর এটা হচ্ছে তোমার রেঞ্জ দিয়ে দেওয়া হয়, রেঞ্জ দেওয়া হয়। রেঞ্জ কি বলছে, এক থেকে বড় বা একের সমান হতে হবে, সেটা এক্স আর ওয়াই মাঝখানে হবে। আর 10⁵ মানে 10-এর পরে সরি 1-এর পরে মনে করো 10টা 5টা শূন্য, তো অত বড় একটা সংখ্যার সমান বা তার থেকে ছোট হতে হবে। বুঝতে পারছো জিনিসটা, এই রেঞ্জটা বুঝতে পারছো? এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, তো এতটুকু আমরা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে আমাদের অতটুকু পর্যন্ত নিতে হবে। তারপর হচ্ছে আমাদের আউটপুটে কি বলা হয়েছে, আউটপুটে বলা হয়েছে প্রিন্ট থ্রি লাইন দ্যাট কন্টেইন দ্য ফলোয়িং ইন দ্য সেম অর্ডার। ঠিক আছে, তো এখানে আমাদের তিনটা পার্ট দিয়ে দিছে। একটা হচ্ছে 1 নম্বরে দিয়ে দিছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু দেন হচ্ছে সামেশন, মানে আমাদের যোগের যে রেজাল্টটা সেটা আমাদের প্রিন্ট করতে হবে উইদাউট কোটেশন। তারপর হচ্ছে সেম ভাবে আমাদের তিনটা করা লাগবে। আচ্ছা এতটুকু আমরা বুঝলাম। এবার আমরা এক্সাম্পলে যাই। কি বলছে যে আমাদের 5 দিল 10 দিল, আমাদের এবার আউটপুটে কি আসছে, আউটপুট আসছে 5 প্লাস, দেখো এখানে কি 5 তারপর একটা স্পেস, তারপর প্লাস, তারপর একটা স্পেস, তারপর 10, তারপর হচ্ছে একটা স্পেস, তারপর হচ্ছে আমাদের এখানে এই যে অ্যাসাইন অপারেটর, তারপর হচ্ছে আমাদের স্পেস, দেন হচ্ছে আমাদের 15, মানে রেজাল্টটা এটার যোগফলটা আমার এখানে আসছে। তারপরে এটার সেম ভাবে এটার গুণফলটা এখানে আসছে, এটার বিয়োগফলটা আমার এখানে চলে আসছে। আচ্ছা লাস্টে এখানে নোটে কি বলে দিয়েছে, বি কেয়ারফুল উইথ স্পেসেস। স্পেসেস মানে কি, এই যে দেখো এখানে যে স্পেসগুলো আছে এটা একটু বি কেয়ারফুল, মানে এটা যেন থাকে, যদি না থাকে তখন দেখবো তোমার এরর চলে আসবে। আচ্ছা এই প্রবলেমটা সবাই বুঝতে পারছো আই হোপ। কারো কি কোনো সমস্যা আছে বুঝতে এই প্রবলেমটা? হ্যালো, আচ্ছা সবাই আই হোপ বুঝতে পারছো, যদি সমস্যা থাকে তাহলে একটু জানাও। হ্যাঁ, আচ্ছা তাহলে এতটুকু আমরা জাস্ট দেখলাম যে একটা প্রবলেম দেখে নিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে কি, মানে যেহেতু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা পারি, তো সেই ক্ষেত্রে আমরা ওইটা দেখে নিলাম। এবার আসো আমরা যাব হচ্ছে আমাদের মেন অপারেটর টপিকে। আমরা গতকালকে যেহেতু আমরা ডেটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবল ইনপুট আউটপুট এগুলো আমরা দেখে আসছি, তো আজকে আমরা শুরু করব হচ্ছে অপারেটর। আচ্ছা অপারেটর কি, অপারেটর মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকেই বলা হয় অপারেটর। তো আমরা অনেক রকমের অপারেটর দেখব, যেরকম আমরা এখান থেকে একটু গুগল করি যে সি প্লাস প্লাস অপারেটর, অপারেটরস। ঠিক আছে, এবার আমরা যদি ইমেজে যাই, ইমেজে গেলে দেখো এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এটা দেখি, এই যে দেখো এটা দেখা যাচ্ছে পুরোপুরি। কি হলো আবার, আচ্ছা এখানে নেই, এখানে তো এটা এইভাবে আসে না, এটাকে আমরা সেভ অ্যাজ করি। আচ্ছা সেভ অ্যাজ, এখান থেকে আমরা এটাকে অন করি। আচ্ছা দেখো এখানে দেখা যেতেছে যে এখানে আমাদের ইউনারি অপারেটর আছে, মানে প্লাস 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 এটা হচ্ছে আমাদের, আর মাইনাস 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 এটা কি আমাদের ইউনারি অপারেটর। এটাকে বলা হয় ইনক্রিমেন্ট আর এটাকে বলা হয় ডিক্রিমেন্ট, মানে মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট। তারপর হচ্ছে আমাদের বাইনারি অপারেটর যেগুলো, আর এগুলোর মধ্যে আমার প্রকারভেদ আছে, সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর, মানে যেগুলোকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ, আর এটা হচ্ছে মডুলাস, এটাকে আমরা মড বলি। মডুলাস মানে হচ্ছে ভাগশেষ, ভাগশেষকে মডুলাস বলা হয়। তারপরে হচ্ছে এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। তারপর হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। রিলেশনাল মানে আমরা কি বুঝি, যে একটার সাথে আরেকটার কানেকশন করানো। তো এই যে আমাদের গেটার দেন, তারপর হচ্ছে গেটার দেন ইকুয়াল, ওই যে আমরা যে পড়লাম যে গেটার দেন ইকুয়াল মানে হয় বড় বা সমান। তারপর হচ্ছে ছোট বা হয় ছোট বা সমান। আর এই যে এখানে যে ইকুয়াল ইকুয়াল আছে এটাকে বলা হয় মানে ইকুয়াল, মানে আমার ধরো এখানে আছে হচ্ছে 4 আর ইকুয়াল ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 4, তার মানে হচ্ছে এটা আমাদের, আচ্ছা এখানে আরেকটা ধরো এখানে আছে আমাদের 4, দেন আমি একটা ইকুয়াল চিহ্ন দিলাম, দেন আরেকটা দিলাম, তার মানে কি এখানে ইকুয়াল 4। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে আমাদের ইকুয়াল অপারেটর। তো এটা আমরা বুঝছি। দেন আমাদের হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল মানে হচ্ছে যে আমার এটার মাঝখানে যদি আমি একটা যে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিই, তার মানে হচ্ছে নট ইকুয়াল, তার মানে আমাদের এখানে 4 এর জায়গায় আমাদের আসবে হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে ট্রু,
মানে এটা হচ্ছে আমাদের নট ইকুয়াল, মানে 5 আর 4 সমান না। এবার হচ্ছে আমরা আরো কয়েকটা দেখবো, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। আচ্ছা, লজিক্যাল অপারেটর আমরা কি পড়ছি, হচ্ছে তোমার ওই যে আমরা ইন্টারে পড়ছি যে তোমার যে কি বলে ওগুলোকে, গেটের মধ্যে আমরা কি পড়ছি, অ্যান্ড গেট পড়ছি, তারপর হচ্ছে অর গেট পড়ছি, তারপর হচ্ছে আরো অনেকগুলো গেট পড়ছি। তো এটা হচ্ছে অ্যান্ড। আচ্ছা, এইটা আমরা এখানে দেখি, এখানে আমরা এবার চলে আসি, ওইখানে শেষ। তো এবার দেখো আমরা অ্যারিথমেটিক অপারেটর কাজ কিভাবে করে, সেটা হচ্ছে ধরো a প্লাস বি, তার মানে হচ্ছে আমাদের এডিশন হয়ে যাবে। এগুলো নর্মালি সবাই পারবো আমরা। তারপর হচ্ছে বি, a মাইনাস বি, তারপর a ইন্টু বি, তারপর বি, a ডিভাইডেড বি, a মড বি, মানে a আর বির যে ভ্যালু থাকবে সেটার ভাগশেষ যেটা আসবে সেটা আমাদের আউটপুট দিবে। দেখো এই যে সেম ভাবে এখানে কাজটা করা হয়েছে। আচ্ছা, এটা কি তোমরা পুরোপুরি দেখতে পারতেছো নাকি ছোট লাগতেছে? হ্যালো? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে তোমার এটা হচ্ছে, দেখো এখানে কি করছে, আমরা ধরো একটা ভ্যারিয়েবল নিছি এ আর একটা বি। এখন বি এর ভ্যালু হচ্ছে 5, বি সরি এর ভ্যালু 10, বি এর ভ্যালু হচ্ছে 5। তো এবার আমরা এখানে সাম করছি এ প্লাস বি, দেন আমরা এন্ড লাইন দিছি, তারপর হচ্ছে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ। এটাকে যদি ধরো আমরা এখানে নিয়ে, আচ্ছা এটা নিয়ে যাই, আমরা এখানে জাস্ট এটাকে দিয়ে এবার যদি আমরা এটাকে যদি রান দেই বি দিয়ে, দেখো আমাদের কি আসছে এখানে, সাম মানে এটার যোগফল হচ্ছে 15, 10 আর 5 এটার হচ্ছে মাইনাস করলে আসে আচ্ছা মাইনাস করলে কত, 5, হ্যাঁ 5। তারপরে হচ্ছে এখানে ইন্টু করলে আসে 50, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার যে মানে ভাগ করলে কত আসে 2, তারপর হচ্ছে এটা আমাদের রিমাইন্ডার মানে হচ্ছে মডুলাস, এটাকে মডুলাস বলা হয়, মানে হচ্ছে 0, ভাগশেষ 0 থাকে। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি। এটা কি তোমরা সবাই পারবা? আই হোপ সবাই পারবা, এখানে কোনো কিছু নাই। আচ্ছা, আউটপুটটা হচ্ছে এখানে দেখো কিভাবে করছে, সি আউট দিলাম। সি আউট দেওয়ার পর আমরা ধরো নর্মালি যে আমরা জানি যে এখানে আমরা যদি আগে একটা স্ট্রিং প্রিন্ট করি, মানে স্ট্রিং আমরা হচ্ছে সাজানোর ক্ষেত্রে যেটা সাম, তো সামটা দিলাম, দেন হচ্ছে আমরা আমরা আউটপুট দিব কাকে, এ, এ তারপর হচ্ছে প্লাস বি, এ প্লাস বি দিলাম, তার মানে এ প্লাস বি এর যে আমাদের রেজাল্ট আসবে সেটা আমাদের এখানে প্রিন্ট হবে। বুঝতে পারছো? এখন এটাকে আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি, ধরো আমরা এগুলোকে কমেন্ট করে দিই, কমেন্ট করে আমরা উপরে যে সাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ইন্ট সাম, সাম ইজ ইকাল টু এ প্লাস বি, হ্যাঁ এতটুকু দিলাম। এবার আমরা এখানে যদি আমরা এখানে সামকে কল করি, দেখো সামকে যদি কল করি তাহলে আমাদের দেখো আমাদের কি আসে আউটপুটে, আমাদের কিন্তু 15ই চলে আসতেছে। বুঝতে পারছো? আর এটা কিন্তু এটা জাস্ট সাজানোর ক্ষেত্রে করা হয়েছে, এটা যদি তোমরা না চাও তাহলে নাও দিতে পারো। এই যে দেখো আমাদের কিন্তু যোগফলটা তোমার কত আসছে, 15 আসছে। তো এইভাবে তুমি মনে করো একটা একটা করে তুমি সব কিছু করতে পারবা। তুমি মনে করো তুমি সাম দিলা, তারপর তুমি এই যে এখানে কি বলে তুমি মানে এখানে মাল্টি দিবা, মানে মাল্টিপ্লিকেশন একটা করবা, যেমন এই যে এখানে ইন্টিজার দিয়ে মাল্টি দিবা, মাল্টি ইজ ইকাল টু দিয়ে দেন আমি এ ইন্টু বি দিলাম। তারপরে ধরো আমি এখানে সি আউটে যে আমি খালি মাল্টিকে কল করে দিলাম, মাল্টিকে কল করে এন্ড লাইন দিয়ে দিলাম, মানে একটা লাইন ব্রেক দিয়ে দিলাম। এবার যদি রান করি দেখো এটার মাল্টিপ্লিকেশন চলে আসছে। তো সেম ভাবে আমি মনে করো এখানে ইন্ট দিয়ে মনে করো মড করতে পারবো, মড দিলে এ পার্সেন্ট, হ্যাঁ 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 না সরি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে এখানে, মানে আরেকটা থার্ড পার্টি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। ওটাকে তুমি একবারও করতে পারো, আবার ওটাকে থার্ড পার্টি একটা ভ্যারিয়েবল নিয়ে সেটার মধ্যেও করতে পারো। ঠিক আছে? তো এইভাবে আমি মনে করি এটার আমি মডও দিতে পারবো। তো এমও অ্যাড মড, দেন মনে করো আমি এন্ড লাইন দিয়ে দিলাম, এন্ডেল দিয়ে দিলাম। তো তারপরে মনে করো জি হ্যাঁ আচ্ছা এটাতে আমরা আসতেছি, ওটাতে আমরা এখনো যাই নাই, তো ওটা দেখাইতেছি যে ওটাতে আমরা কিভাবে করব। আচ্ছা দেখো এখানে আমরা কি করব, মিনিমাম ধরো মাইনাস, তো মাইনাস আমরা ধরো এখানে নিলাম হচ্ছে এ
মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে আমি যদি এটা যদি আবার রান করি, দেখা আমাদের কি আসে, এটার মড 10 আসছে, এটার মাইনাস মনে করো 5 আসছে। তো এইভাবে করে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে দেখবা নিজে নিজে একটু ভাববা যে কীভাবে কী করা যায়। তো এটা আমরা দেখলাম। তো এতটুকু দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যারিথমেটিক অপারেটর আমাদের ডান, আমরা বুঝতে পারছি। আই হোপ এখানে কারো কোনো প্রবলেম নাই। তো এবার আসো যে আমরা একটু এখানে যেটা আমরা কি বলে, এটা আমরা কি দেখছিলাম, এটা মনে করো তোমার এখানে হচ্ছে তোমার রিলেশনাল অপারেটর। তো এগুলা এখানে কম্প্যারিজনও তুমি বলতে পারবা, সমস্যা নাই। তো এটা রিলেশনাল অপারেটর বলা যায়। তো এটার মধ্যে আমরা কি দেখছি যে ইকুয়াল ইকুয়াল টু ইকুয়াল, মানে এটা এ আর বি যদি সমান হয় তাহলে আমার কি আউটপুট আসবে। তারপর হচ্ছে তোমার আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবা, এখানে আমরা এই যে এইগুলো যে দেখলাম, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো সব কিন্তু আমার কিন্তু আউটপুট আসবে ইয়েস অর নো, মানে ট্রু বা ফলস। মানে বাইনারি অপারেটর, বাইনারি মানে আমরা কি বুঝি যে 1 বা 0, তাই না? তো এটার হয় 1 আসবে বা 0 আসবে, আর না হলে ট্রু বা ফলস। বুঝতে পারছো? এভাবে হচ্ছে এটা আমাদের কাজ করে। তো এবার মনে করো আমরা এটা তো দেখলাম নর্মালি লেস দেন ইকুয়াল, এটার ধরো কোডটা আমরা জাস্ট এখানে নর্মাল কয়েকটা ট্রাই করি, ওরা যেভাবে করছে। যে এখান থেকে আমরা জাস্ট এতটুকুকে নিলাম, এতটুকুকে আমরা নিয়ে মনে করো তোমার এখানে গেলাম, এখানে যায়া আমরা নর্মালি এখান থেকে মাইনাস করে আমরা ভি দিলাম, ভি দিয়ে আচ্ছা ওয়েট এক মিনিট, এটা দিয়ে আমরা মনে করো এখানে এ একটা দিলাম, এটারে আমরা কপি করলাম, কপি করে আমরা আরও মনে করো কয়েকটা দিলাম, একটা তো এইটা, দেন আরও যত অপারেটরগুলো আছে এই একটা একটা করে দিলাম। এইভাবে করে মনে করো আমরা, আচ্ছা দাঁড়াও এক মিনিট, এখানে এটা 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 ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলে বুঝতে সুবিধা হবে। এটা এভাবে এখানে, আচ্ছা দাঁড়াও এক মিনিট, কি কি বলছো দেখি ভাইয়া, বিটওয়াইজ অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর কাজগুলো একটু বলে দিন। আচ্ছা দাঁড়াও বলতেছি, এক মিনিট, হ্যাঁ আমি একটু আসছি। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা আর কি বললা, ওই যে বিটওয়াইজের ওই অপারেটর, বিটওয়াইজ অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর কাজগুলো বলে দিন। আচ্ছা এটা তো আমি তো দেখাইলাম, তুমি বুঝো নাই নাজমুল? হ্যালো হ্যালো। আচ্ছা রুহিন আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা নাজমুল তোমার কি সমস্যা একটু বইলো, হ্যাঁ আমি ঠিক বুঝতে পারি নাই তো। আচ্ছা এটা আমরা দেখি, তো এটা সেম ভাবে আমরা এখানে আমরা ধরো যা যা অপারেটর আমরা আছে, মানে আমাদের এখানে আমরা কি অপারেটর দেখলাম, আমরা মনে করো এখানে কম্প্যারিজন মানে আমরা রিলেশনাল অপারেটর, তো এখানে আমরা যা যা আছে সবগুলো তোমরা ট্রাই করে দেখবা, আমি আর সব দেখাবো না। তো সবগুলো দেখবা, দেখা মনে করো আমি এখানে নটেরটা দিই, এ নট বি, তারপর হচ্ছে বি দিলাম, দেন বি দেওয়ার পর দেন ইকুয়াল দিয়ে ই এন ডি এল, এন্ডেল দিব। এবার দেখো আমরা এটাকে যদি রান করি, আমি কি বলছিলাম যে হয় ট্রু বা ফলস, মানে মানে 0 বা 1 আসবে। এবার রান দেই, দেখো ইকুয়াল ইকুয়াল মানে কি 0, মানে এটা আমাদের ফলস, এ আর বি ফলস, তাই না? যেহেতু এটা আছে 10 আর এটা আছে 5, তাহলে এটা আমাদের ফলস। এবার এ কি বি থেকে বড়? হ্যাঁ বড়, তার মানে কি আমাদের 1 আসছে, 1 চলে আসছে। এবার এ কি বি থেকে, বি কি এ থেকে বড়? না, আমাদের 0 চলে আসছে। এখন এ আর বি কি সমান না? হ্যাঁ এটা সমান না, তার মানে আমাদের ট্রু, 1 চলে আসছে। তো বুঝতে পারছো এই জিনিসটা যে এটা আমরা কিভাবে করছি? হ্যালো। আচ্ছা তাহলে এটা নিয়ে আই হোপ কারো কোনো মানে সমস্যা হওয়ার কথা না। আর তোমরা চাইলে এই জিনিসটাকে ইউজার ইনপুটও নিতে পারবা, যে ইউজার ইনপুট নিয়ে ট্রাই করবা, মানে তোমরা যখন ট্রাই করবা, আমি তো জাস্ট এভাবে নর্মালি দেখাইতেছি, সি ইন দিয়ে সি ইন সি ইন দিয়ে এ দিবা,
দেন হচ্ছে বি বি দিবা। এভাবে তোমরা ট্রাই করতে পারবা। তো এইভাবে ট্রাই করলে আমি ইউজার ইনপুট দিলাম ধরো 10 আর 10। এবার আমরা দেখি একটা 1 এসে বাকি সবগুলো 0 আসবে। আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে দেখো আবার সবগুলো 0 0, দেন আবার বাকিগুলো 1 1। বুঝতে পারছো? তো এইভাবে তোমরা ইউজার ইনপুট দিয়েও করতে পারো। তো আমাদের যত কাজ আছে ম্যাক্সিমামটা প্রবলেম সবই আমাদের করা লাগবে ইউজার ইনপুট দিয়ে। তো এই কনসেপ্টগুলো একটু ভালো মতো একটু বুঝো, তাইলে অনেক কাজে লাগবে। আচ্ছা, আমরা রিলেশনাল অপারেটরটা আমরা বুঝছি। আর এখন ওই যে ইসে কি জানি বলে, নাজমুল তুমি কি কোশ্চেন করছিলে ভাইয়া? আচ্ছা, সি ইন ছাড়া হচ্ছে নর্মালি ভ্যালু ডিক্লেয়ার করে। ধরো আমরা এটাকে কমেন্ট করে দিই, এটা কমেন্ট করে ধরো নর্মালি ভ্যালু আমি ডিক্লেয়ার করে দিলাম, মানে আমি নিজেই কোডের মধ্যে ভ্যালু ডিক্লেয়ার করে দিলাম। বুঝতে পারছো? এটাতে আমরা নর্মালি ভ্যালু ডিক্লেয়ার করে দিলাম, আর ওইটা হচ্ছে আমরা নর্মালি ইউজার ইনপুট নিলাম। আমাদের ম্যাক্সিমাম কাজে ইউজার ইনপুট লাগবে, এটা আমরা তেমন একটা লাগবে না, খালি কিছু কিছু কেসে আমাদের লাগবে। আচ্ছা নাজমুল, তুমি একটু ভাইয়া আবার একটু বলবা, আমি জিনিসটা ক্লিয়ার হতে পারি নাই। আচ্ছা কোনটা বললা? এই যে এইটা এইটা এটা? আচ্ছা, এটা এই বিটওয়াইজ অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর এটা? এই দুটো তো আমি এখন দেখাইনি, এটা দেখাইতেছি। দাঁড়াও, আগে আমি লজিক্যাল পর্যন্ত আছি, মানে এই রিলেশনালটা দেখালাম, এখনো লজিক্যাল দেখাইনি। তো এটা হচ্ছে আমরা দেখলাম, দেন আমাদের হচ্ছে এখানে মানে কম্পারিশন যেটা, তো এটা আমরাও দেখছি। দেন হচ্ছে আমরা এবার আসবে লজিক্যাল অপারেটর। আচ্ছা লজিক্যাল অপারেটর এটা আমরা মানে কি বুঝছিলাম, যে আমরা ওই যে ইন্টারে পড়ছি যে অ্যান্ড, অ্যান্ড মানে কি দুইটাই ট্রু হলে আমার ইয়েস আসবে, বা দুইটা যদি জিরো আসে তাহলে আমার জিরো আসবে, তাই না? ব্যাপারটা এরকমই তো। তো আমার এটা হচ্ছে আমার অ্যান্ড অপারেটরের কাজ করে। ডাবল অ্যান্ড মানে দুইটা ভ্যালুর মধ্যে তুমি অ্যান্ড করতেছো, অ্যান্ড অপারেটর ইউজ করতেছো। তারপর হচ্ছে অর, অর মানে কি যে কোনো একটা ট্রু হলেই আমার মানে ইয়েস হবে, মানে একটা যদি আমার ওয়ান হয় আর একটা যদি জিরো হয় তাহলে আমার ওয়ান আউটপুট আসবে। তার লজিক্যাল নট মানে সেটা যদি ট্রু থাকে কোনো একটা ভ্যালু সেটাকে ফলস করে দিবে এই নট ইউজ করলে, আর যদি ফলস থাকে তাহলে ওটাকে ট্রু করে দিবে। যেমন এই যে এটার কোড দেখো এখানে আছে, এটারে এতখানি কপি না, দেখি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা এটাকে এদিকে চাপে এটাকে বড় করে দিই। দেখো এটা সবসময় একটু আবার মাথায় রাখো, এখানে কিন্তু ওরা ট্রু ফলস ইউজ করছে, ঠিক আছে? মানে এখানে বুলিয়ান কিন্তু ডেটা টাইপটা ইউজ করছে। এ কে নিছে ট্রু আর বি কে নিছে ফলস। এরপরে কি করছে যে এ আর বি কি যদি আমাদের কি সমান, মানে যদি দুইটা ট্রু হয় তাহলে কিন্তু আমাদের তোমার ওয়ান আসবে, আর নাইলে একটা ট্রু একটা ফলস হলে আমাদের জিরো। এটা আমাদের হয়ে গেছে। অর অপারেটরটা, অরটাও সেম। অরটা হচ্ছে এই যে এইভাবে কিন্তু লম্বা দেওয়া লাগে, আবার কেউ কিন্তু আবার এল দিয়ে দিও না, ঠিক আছে? নর্মালি এল দিও না, এটা হবে না। এটা হচ্ছে তোমার ওই যাদের কিবোর্ড আছে কিবোর্ডে দেখবে কি ওই ওটাকে কি বলে, লেফট স্ল্যাশ, লেফট স্ল্যাশের ওই বাটনে দেখবে কি এমন একটা আছে, শিফট ধরে দেওয়া লাগে, তাইলে দেখবে অ্যান্ড অপারেটর এসে পড়বে। তো এই অ্যান্ডের কাজটা কি, যে কোনো একটা ট্রু হলে আমার ট্রু হয়ে যাবে, ট্রু হয়েছে। আর নট মানে কি আমার ট্রু থাকলে ওটার ফলস করে দিবে। আর এটারে আমি যদি মনে করো এখানে যদি বি দেই তাহলে আমার এটারে উল্টা প্রিন্ট করবে, মানে ইয়াস প্রিন্ট করবে। এই যে ওয়ান প্রিন্ট করে দিছে। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের ট্রু ফলসটা ছিল। এটা থেকে কারো কি কোনো সমস্যা আছে? আমার তো মনে হয় না যে এখানে কারো কোনো সমস্যা থাকার কথা। তো এবার হচ্ছে আমরা আসবো অ্যাসাইনমেন্ট অপারেটর। যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন মানে আমরা কি বুঝি? অ্যাসাইন মানে কি একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা, তাই না? তো এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, দেখো এখানে কি বলছে, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে সিম্পল অ্যাসাইনমেন্ট। এই যে দেখছো আমি তোমাদের প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে, এটা আমাদের ইকুয়াল আমরা যেটাকে বুঝি ওইটা অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই অ্যাসাইনমেন্ট মানে কি, আমাদের এর মধ্যে আমরা 5কে ইনসার্ট মানে অ্যাসাইন করলাম, ভ্যালু অ্যাসাইন করলাম। তারপরে কি বলছে যে প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল মানে কি বোঝানো হয়েছে? প্লাস ইকুয়াল মানে বোঝানো হয়েছে এ প্লাস ইকুয়াল 5। এটার মানে কি, এখন বলতে পারো ভাইয়া এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের এই যে এটা, এটার মানে হচ্ছে, আচ্ছা এটাকে কেটে দিই, এটা দরকার নেই। এটার মানে হচ্ছে তোমার
এই যে দেখো আমরা যে করছিলাম আগে a ইজ ইকাল টু a প্লাস প্লাস বি, তার মানে আমাদের কি বোঝানো হইলো, এখানে আমাদের ধরো এর মান ধরো আমাদের আমরা এখানে ধরে নিলাম ইন্টিজার দিয়ে a ইজ ইকাল টু ধরো 1, ঠিক আছে, আর b ইজ ইকাল টু ধরে নিলাম হচ্ছে 2। তাইলে এবার আমাকে বলো তো এটার আউটপুট কি আসবে। ধরো আমি a প্রিন্ট করতেছি, তাহলে আমার এবার এটার আউটপুট কি আসবে একজন আমাকে বলো। বলো 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 বলো। হ্যালো, এটার আউটপুটটা কি আসবে বলো। না, এটা এটা তো ফলস না, এটা তো আবার ফলসের তো কোনো কিছু না, এটা তো নর্মাল, এটা তো নর্মাল। 3 আসবে, তাহলে আবার আবার কনফিউজে থাকো কেন, কনফিউশনের মধ্যে থাকো কেন, 3 তো 3, আমরা সাম করছি না, এ আর বি সাম। না, এটা হচ্ছে কি আমাদের আগে যে ভ্যালুটা ছিল, আমরা ওই যে ভ্যারিয়েবল শেখার টাইমে আমরা দেখছিলাম না যে একটা ভ্যারিয়েবলকে আবার আপডেট করা যায় ভ্যালু। তো তাহলে কি করলাম আমরা এখানে ওই এ ভ্যারিয়েবলটাকে আমরা আগে ছিল 1 ছিল, এবার এটার মধ্যে আমরা এ আর বির যে ভ্যালু সামটা আছে মানে দুইটার যে যোগফল সেটাকে আমরা এর মধ্যে স্টোর করলাম, তাহলে আমাদের আউটপুট আসতেছে 3। দেখো আমি যদি রান দিই তাহলে কিন্তু আমার কিন্তু 3 চলে আসতেছে, দেখছো। তো এতটুকু তাহলে বুঝছো। এবার হচ্ছে এই জিনিসটাকে তুমি আরো শর্টকাটে করতে পারো হচ্ছে এই ইকুয়াল দিয়ে, এই ইকুয়াল সাইন দিয়ে। এটাও কিন্তু সেম জিনিস। দেখো, এই দেখছো আমার কিন্তু 3 আসছে, আমি যদি এখানে মনে করো আমি যদি 2 দেই তাহলে আমার 2 ইজিক্যাল টু 2 প্লাস 2 ইজিক্যাল টু 4 আসবে। দেখো আমার কিন্তু 4 এসে পড়ছে, দেখছো। তো এইটা হচ্ছে আমার এইভাবে শর্টকাটের জন্য আমার মনে করো এটা এভাবে ইউজ করা যায়। তো এবার হচ্ছে আমরা মনে করো এখানে আমরা যদি প্লাস দিয়ে প্লাস করতে পারি, আমরা ইনটু দিয়ে ইনটু হবে আমাদের, তারপর হচ্ছে আমরা মড দিয়ে মড হবে, তারপর হচ্ছে আমাদের যে ভাগ ভাগ এটা দিয়েও এটাও হবে, ভাগশেষ হবে, সরি ভাগ হবে। তো এটা সব কিছু এইভাবে করে, মানে শর্টকাটের জন্য এটা আমরা এইভাবে ইউজ করি। তো এটাও আমরা বুঝতে পারলাম অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন অ্যাসাইনমেন্ট অপারেটর কীভাবে কী করে, এই যে দেখো এখানে আমরা ওই সেম জিনিসই এখানে দেখাইছে। তো এখানে আর তেমন কিছু নাই, আর এখানে এদিকে আপাতত তেমন কিছু নাই। আচ্ছা, বিট ওয়াইজ অপারেটর কিন্তু ওই সেম জিনিস, ওই যে আমরা তোমার মনে করো ওই অ্যান্ড অর এক্সর নট যা যা দেখছি ওই সেম জিনিস। আচ্ছা, এক্সর আর নটটা এখানে একটু আলাদা, তাই না। এক্সরের কাজটা কি আমাকে একটু বলো তো, এক্সর যে আমরা পড়ছিলাম। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ হ্যাঁ মুস্তাকিম বলো। ভাইয়া আমি একটু কাজ করতেছি, আমি পরে আসি, হ্যাঁ 11টার পরে আসবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একজন বলো না যে এক্সর আর নটের মানে কাহিনীটা কি, যে আমরা কি পড়ছিলাম ওই গেটে। আচ্ছা অপোজিট আসবে। তো ওই যে আমরা কিন্তু এটা দেখো, আমরা কিন্তু এটা নর্মালি ইউজ না করে আমরা কিন্তু নর্মালি কিন্তু ম্যাক্সিমাম টাইমেই দেখবা আমরা ইউজ করবো হচ্ছে এই যে এই উপরেরটা, এইটা লজিক্যাল অপারেটর, এটা কিন্তু ইউজ করব। কারণ ওইটা তেমন একটা মানে আমার লাগে না, মানে ওইটা লাগবেই না, কারণ আমরা এটা ম্যাক্সিমাম টাইমে এই তিনটা জিনিসই ইউজ করব। মানে লজিক্যাল অপারেটরের মধ্যে এই তিনটাই, এটা ছাড়া আর কোনো কিছু ইউজ করা যায় না, মানে লাগে না। মানে আমরা যে প্রবলেম সলভিং করবো সেক্ষেত্রে এগুলো লাগে না। ওগুলা মনে করো মানে নর্মালি যদি লাগে তাইলে মনে করো এই এক্সরটা হাতে গোনা মাঝে মধ্যে লাগে, তাছাড়া ইউজ করা লাগে না। তো এটা আমরা মনে করো মোটামুটি। আচ্ছা এবার হচ্ছে লেফট শিফট আর রাইট শিফটের যে ব্যাপারটা, তো লেফট শিফট আর রাইট শিফটের ব্যাপারটা আমরা ধরো একটু আসি, আমরা একটু দেখি যে লেফট শিফট দিলে কি হয় আর রাইট শিফট দিলে কি হয়। তো এবার আমরা ফার্স্টে কি করব, আচ্ছা একটা ভ্যালু নিলাম, এটাকে লেফট শিফট আর রাইট শিফট। আচ্ছা এখানে কি করছে, এ লেফট শিফট আর এ রাইট শিফট। আচ্ছা এবার হচ্ছে ধরো আমরা এ নামের যে ভ্যারিয়েবলটা নিলাম, ওই ভ্যারিয়েবলে ইকুয়াল দিয়ে আমরা এ
আগে রাইট শিফট দেই, রাইট শিফট দেন বি। এবার আউটপুট দিলে কি আসে? এ রাইট শিফট বি এ রাইট শিফট টু। আচ্ছা টু দিছে না, ধরো এ রাইট শিফট টু, আমরা নর্মালি দেখি এভাবে। এটার মানেটা কি বোঝায়? এটার মানে হচ্ছে এই যে দেখো আউটপুটে কি আসে, 8। 8 মানে কি হচ্ছে, মানে এটাকে পাওয়ার করা হইতেছে, বুঝতে পারছো? আচ্ছা 2 দিয়ে যদি পাওয়ার করে তাহলে কত আসে? 8 আসে, বুঝছো? 2 দিয়ে পাওয়ার করলে কি 8 আসে? ভাই বলো বলো। আচ্ছা 4 আসে। এটা হচ্ছে কি, এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 3 বার মেবি। আচ্ছা এটা তো এভাবেই তো, হ্যাঁ এভাবেই তো কাজটা করে জিনিসটা। তিনটা তিনটা উফ, এটা লেফট শিফট আর রাইট শিফট টু দি পাওয়ার দিয়ে, লেফট শিফট আর রাইট শিফট মানে, আচ্ছা আমরা এখানে দেখি তো, সি প্লাস প্লাস। হ্যাঁ সাকিব বল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আল্লাহ। আচ্ছা লেফট শিফটে কি হয়েছে? left shift operator, the left shift operator is binary operator taking two number left shift operator and rise to the power b। আচ্ছা এই যে এটা হচ্ছে লজিক, লেফট শিফট টু দি পাওয়ার ইকুইভ্যালেন্ট টু মাল্টিপ্লাই উইথ বি, মানে উইথ বি মানে এর যে ভ্যালু থাকবে সেটাকে মাল্টিপ্লাই করলে বি হয়, তাহলে টু রাইজ টু বি পাওয়ার বি। লেফট শিফট ইনসার্ট প্লাস প্লাস একটা দেখি ইজ ইকুয়াল টু করলে আউটপুট আসে 24 1। মানে 2 রে 2 দিয়ে টু দি পাওয়ার করবে। এটা এভাবেই করে। আচ্ছা আমরা এটা যেটা করছি এটাতে আমরা যদি 1 দিই তাহলে আমাদের কি আসে দেখি তো আউটপুট। আচ্ছা এটাতে যদি আমরা 1 দিই, এবার যদি রান দিই কি হলো 2, আউটপুটই তো আসে না। আচ্ছা ধরো এখানে 21, আচ্ছা 4 এই যে আসছে 4। তার মানে বুঝতে পারছো এটার কাহিনীটা কি? হ্যালো হ্যালো রুহিন, যে ভ্যালু থাকবে মানে 2 টু দি পাওয়ার সেম এ। হ্যালো 4 থাকে, তাহলে আমরা যদি 3 করি তাহলে কি 9 হবে? আচ্ছা এটা তো আমাদের ঝামেলা। এত টাইম লাগতেছে কোনো আউটপুট আসতে? আচ্ছা 6 3 ইন্টু 3, আচ্ছা এটা হচ্ছে তাহলে 4 দিলে আমার 8 আসবে। এই যে দেখো এটা হচ্ছে কি তোমার যে ভ্যালুটা থাকে না, ভ্যালু প্লাস 2 মানে এটা মনে করো কত 4, তার মানে হচ্ছে এ প্লাস এ, এভাবে হচ্ছে, বুঝছো জিনিসটা? হ্যালো
হ্যালো। সরি। আচ্ছা যাই হোক, হ্যাঁ রেকর্ড আবার অন করে দিই। কেমনটা লাগে এটা কোনো কথা এভাবে? হ্যাঁ? আচ্ছা তোমরা কতটুকু পর্যন্ত দেখছো আমাকে একটু বলো তো। রুহিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে এইটা না, এইটা না, এই যে তোমার এই এতটুকু। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এই যে দেখছো, আমি আমি এদিকে দেখাইতেছি আর এদিকে দেখি কি নেট নাই। হ্যাঁ বুঝছি। আচ্ছা এই লেফট শিফট, লেফট শিফট মানে কি বোঝানো হয়েছে? লেফট শিফট মানে বোঝানো হয়েছে, আমি তোমাদেরকে বলি, এই জিনিসটা মানে বোঝানো হয়েছে এ প্লাস বি, মানে এর যে তোমার যে এটার যে ভ্যালুটা আছে এটা দেখো ওয়ান করছি লেফট শিফট, মানে ও ওর যে ভ্যালু তার সাথে প্লাস এক, এক যদি বাড়াই তাহলে দেখো আমি এখানে ফোর আছে, তাহলে আমি যদি এটাকে যদি আমি রান করি তাহলে দেখো আমার কত আসে, এইট আসতেছে। তার মানে কি ফোর প্লাস ফোর ইজিক্যাল টু কত, এইট। এবার যদি আমি এটাকে টু দেই, হ্যাঁ, দুই করে বাড়াই, তার মানে আমার কত আসবে, ষোলো। ষোলো কেমনে আসে এবার তুমি আমার বলো তো। এবার বলো যে ভাইয়া ষোলো কেমনে আসছে, বলো তো রহিন, বুঝছো জিনিসটা? দেখো আমি তোমাকে বলি, লেফট শিফট মানে কি, লেফট শিফট মানে হচ্ছে আমাদের আমাদের যে ধরো যে আমাদের ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা প্লাস ও, ধরো আমরা যদি এক বাড়াই, যদি এ এটা লেফট শিফট এক দিই, তা এটার মিনস হচ্ছে আমাদের এক বাড়ছে, মানে এভাবে এক প্লাস হয়েছে। তারপরে আমরা এটাকে যদি দুই করি, যদি আমরা ধরো এটাকে দুই করি, তার মানে প্লাস দুই, মানে এটার পরে আমাদের যে মেন অপারেট মেন ভ্যারিয়েবল তারপরে আমাদের দুইটা প্লাস হবে। তাইলে এখানে যদি আমরা ধরছি ফোর, তাইলে আমাদের এখানে কত আসছে, ফোর ইজিক্যাল টু কত, এইট। এইট আসছে না? রোহিন তোমার মাইকটা একটু অন রাখো, ঠিক আছে? তুমি একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝি না, বুঝছো? আচ্ছা এখানে হচ্ছে ধরো আমি তোমাকে বুঝেছি জিনিসটা, দেখো এখানে এইট আসছে না প্রথম দুইটার। এবার এখানে আমাদের কত ছিল, এখানে তো আমাদের থার্ড আরেকটা আরেকটা ভ্যারিয়েবল ছিল, সেটার সাথে এবার মনে করো আমার এটা প্লাস আবার এই এইট, এইট প্লাস এইট, এইট প্লাস এইট, হ্যাঁ 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 হ্যাঁ, এই এইট প্লাস এইট ইজিক্যাল টু আমাদের সিক্সটিন চলে আসছে। তার মানে এবার লজিকটা বুঝতে পারছো এটা কিভাবে হয়েছে? হ্যাঁ, তারপরে ওইটার ওইটার যে সামটা ওইটার সাথে আবার তারপর একটা ই হবে, ভ্যালু প্লাস হবে। আচ্ছা বাকিটা বুঝতে পারছো? এটা কিন্তু একটু ট্রিকি একটা কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? তুমি মিয়া কথা কেউ না। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা কথা কম আগে আমাকে শেষ করা লাগবে। ঈশা আর হচ্ছে কি জানি আহ, তাসমিম, তোমরা বুঝছো দুজনে? আচ্ছা বুঝতেছো, আবার কিন্তু পরে কেউ না যে ভাই বুঝি নাই, তারা কিন্তু। আচ্ছা কি দেখছে ভাইয়া আমি এই যে, আচ্ছা ভুলা যাইতেছি। আচ্ছা, আজ সারাদিন জার্নি করে খুব টায়ার্ড, বাকি ক্লাসগুলো কাল করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রেকর্ডেড দেখে নেবে। আচ্ছা বলতেছো তুমি লজিকগুলো বুঝো, তাইলেই বুঝতে পারবে, এরপরে প্রবলেম দেবো তখন সলভ করবে, তখন এমনি এমনি একটা আবার মাথা থেকে চলে আসবে। কিন্তু একটু বুঝো, যদি রেসপন্স করো, যদি না বুঝো তাহলে একটু রেসপন্স করো, ঠিক আছে? নাহলে বুঝছো ওই তখনের মতো আমার নেট নাই, আমি খেয়াল করি না, আমি তোমার পড়ানো পড়াই দিচ্ছি, কি এক অবস্থা। তো এটার কাজটা বুঝতে পারছো? এটা বুঝছো? আর ঈশা বুঝছো তুমি? আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু একটু কিন্তু কমপ্লিকেটেড, নাহলে কিন্তু পরে আবার বুঝবে না। আচ্ছা সেম জিনিসটা রুহিন আবার উল্টা হবে না? রুহিন, যদি আমরা যদি মানে এইভাবে করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে কি তখন আবার এখানে প্লাস আছে, তখন এইভাবে মাইনাস মাইনাস হয়ে আসবে।
বুঝতে পারছো? তখন আবার মাইনাসের দিকে যাবে, এখানে যেহেতু প্লাসের দিকে গেছে তখন আবার মাইনাসের দিকে যাবে, সেম ভাবে। তো আচ্ছা আমরা মাইনাস এটা ট্রাই করে দেখি কি আসে, ঠিক আছে? আমরা ট্রাই করে দেখি যে একে কি আসে আর দুয়ে কি আসে। এবার আমরা একে ট্রাই করে দেখি এক দিলে কি আসে। আচ্ছা এক দিলে আমাদের দুই আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি দুই দেই, না 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 বিয়ের কোনো কাজ নেই, এক আসছে। এক আসছে কেমনে বলো তো? এটা মনে হয় ভাগ হইছে, হ্যাঁ এটা মেবি ভাগ করছে। এখানেরটা মনে হয় ভাগ করে। হ্যাঁ ভাগ করছে, হ্যাঁ হ্যাঁ এখানে এখানে ভাগ করছে, এখানে একটার সাথে আরেকটা ভাগ করছে। ওইখানে যেমন প্লাস করছে আর এটা হচ্ছে ভাগ করছে, এটা একটা ভাগ করে। না না না, আমার মনে হয় না ওইটা। এখন তুমি যদি লজিক্যালি এটা যদি আবার গুণে নাও তাও মনে হয় হয়, আমার যতটুকু মনে হয়। কিন্তু হ্যাঁ কিন্তু টু দি পাওয়ার করলে তো আবার তো হয় না। টু দি পাওয়ার করলে কি হয়, ধরো আমার যে ভ্যালু আছে, ধরো আমার এর ভ্যালু মনে করো 4, অ্যান্ড 4 আমি টু দি পাওয়ার যদি করি, তোমার কি জানি বলে, 4 দিই, 4 টু দি পাওয়ার 4 মানে যা আছে, যেটা আছে ওইটা প্লাস ওইটা ইন্টু ওইটা, তাহলে আমার কত আসে? হ্যাঁ হ্যাঁ, তার মানে এভাবে হবে জিনিসটা, মানে তুমি বলতে চাচ্ছ 4 ইন্টু 2, তারপরে যে ভ্যালুটা আসবে সেটার সাথে, হ্যাঁ তাহলে কত হয়, 4 4 16, 16 ভাগেরটা আসে। হ্যাঁ বুঝতে পারছি। তাইলে এখানে আমাদের জিনিসটা হচ্ছে, আচ্ছা এটা যদি রান করি তাহলে এটা কত আসে, এটা তো 16 আসবে। আচ্ছা এটা তো লেফটেরটা দিছি, রাইটেরটা দিই। হুম ঠিক আছে। ওই হ্যাঁ ঠিক আছে। একটা হচ্ছে মানে লেফট রাইট শিফট করলে হচ্ছে গুণের, আর লেফট শিফট করলে হচ্ছে ইসের। জি। আচ্ছা এটাই হবে 20, ঠিক আছে। এটাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এ ইজ ইকাল টু, আচ্ছা এ না আমরা বি ধরি, ঠিক আছে। বি ইজ ইকাল টু এ বি, লেফট শিফট কত দিব, এক দিই। আচ্ছা আউটই তো দিই নাই। 1 আসছে। এখানে 2 আছে না? কি কি কিসের মেসেজ? আচ্ছা মেসেজে, কই তুমি মেসেজে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তুমি আইলে আবার কোন চিপাতে, আমি তো দেখি নাই। লিখছো এগুলো সব 2 টু দি পাওয়ার n, গুণ একবার গুণ আর একবার ভাগ হচ্ছে। ও বুঝতে পারছি। লেফট শিফট 2 ঘর করে এত, বাইনারি রিপ্রেজেন্টেশন। আচ্ছা মানে লেফট লেফট রাইট শিফটের ক্ষেত্রে হচ্ছে তোমার গুণ হয় আর লেফট শিফটের ক্ষেত্রে ভাগ হয়, তাই না? এ ভাই কেমনে কি, এই যে এটাই তো তোমার রাইট শিফট। রাইট শিফটে এই যে দেখো তোমার কত আসে, রাইট শিফটে তুমি উল্টা বলছো। আমরা তো তখন মিলালাম এদিকে গুণ আর এদিকে ভাগ,
কি কি আছে? এই যে ভাগ ঠিকই তো আছে। হ্যাঁ ঠিকই আছে। এখানে যদি 2 দেই তাহলে দেখি কি আসে। 0। ঠিকই আছে। বুঝছো তাইলে কাহিনী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হুম। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এমনি হিসাবে তো পাওয়ার আকারে আসতেছে, এদিকে পাওয়ার আর এদিকে ভাগ। হুম, বুঝতে পারছি। তো আচ্ছা, এটা তোমাদের দিয়া দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও এটা জানা রাখাটা ভালো, এ দুটোকে পর্যন্ত। আচ্ছা, যাই হোক তাহলে এটা হ্যাঁ, এই যে এইভাবে না আনাস ভাইয়া, লজিকটা তো এটাই। হ্যালো, এটা না লজিক? হুম। আরে ওই যে বুঝছো, এই এই কি বলে রুহিন, এই যে আমি যে এই যে এটা দেখালাম না এই লজিকটা, এই যে এইটা, এই দেখছো এইটা এইভাবে যাবে, তারপরে এটা এইভাবে যাবে, তারপরে এইভাবে আসবে। এটা প্লাস করলেও হয়, প্লাসের ক্ষেত্রেও সেম ভাবে যায়, মানে যোগ যোগ করে করলেও হয়ে যায়। কিন্তু এই জিনিসটা একটু কমপ্লিকেটেড। আচ্ছা, এটার জন্য এটা আমরা হচ্ছে কি, যখন আমরা তোমার এসটিএল শেষ করব না, এরপরে যখন আমরা ওই যে বিট ম্যানিপুলেশন পড়বো, যে ভাইয়া যেটার কথা বললো, তখন মনে করো একটা পাবো না, তখন মনে করো বিট মাস্ক নামে একটা আছে, ওগুলো হচ্ছে কি সব ওই যে আমাদের বাইনারি যে নাম্বার আছে ওগুলো নিয়ে সব কাজ, তো ওই টপিকে গেলে তখন এগুলো আরও কমপ্লেক্স কিছু জিনিস আছে, তখন আমরা আরও ভালো মতো বুঝতে পারবো। বাট নর্মালি আপাতত এটা বুঝলেই এনাফ, এছাড়া এটা দিয়ে তেমন আহামরি মানে বিগিনার লেভেলে ওই লেভেলের কোশ্চেন আসে না। বুঝতে পারছো? হইলে একদম ওই যে বিট মাস্কের আর বিট ম্যানিপুলেশনের যেগুলো কোশ্চেন ওগুলো আসে। আপাতত জাস্ট এটা দেখা নাও তাইলেই এনাফ আছে, এটাও দিয়ে দিই। আচ্ছা, বাকি যে দুজন আছো, তোমরা কি বুঝছো নাকি আবার মাথার উপর দিয়ে উড়ে গেছে? ঈশা আর তাসনিম কি মাথার উপরে দিয়ে এইভাবে চলে আবার এইভাবে নেমে গেছে? আচ্ছা যাই হোক, অ্যাটলিস্ট বুঝছো তো, মানে এই লজিকটা বুঝা নাও, এই লজিকটা বুঝলে তাইলেই হবে, এইটা বুঝলেই হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আউটপুট কেমনে আসবে? আচ্ছা, এই যে সি আউট দিলে আউটপুট চলে আসবে। সি আউট দিয়ে ভ্যারিয়েবলকে কল করবা, তাহলে আমার আউটপুট চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কোড ছিল, তো আই হোপ মোটামুটি বুঝতে পারছো তোমরা। এটাতে আর কোনো ঝামেলা টামেলা থাকার কথা না। তো এরপরে হচ্ছে আমাদের এদিকে আর কি কি আছে, এরপর হচ্ছে আমরা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দেখবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, আমরা যখন মনে করো প্রবলেম সলভিং করবো, তার মধ্যে ম্যাক্সিমাম লুপ চালাইলেই মনে করো ওর কাজে লাগবে। তো এটা হচ্ছে আমরা এবার দেখব। ধরো আমরা এখানে এটা থাক, আমরা এখানে এতটুকু কেটে দিই, এতটুকু কেটে এবার আমরা ইনক্রিমেন্ট মানে কি বুঝি। ইনক্রিমেন্ট মানে প্লাস প্লাস, যে আমরা অপারেটরটা দেখছি যে প্লাস প্লাস, এই যে প্লাস প্লাস অপারেটর। আর ডিক্রিমেন্ট মানে হচ্ছে তোমার মাইনাস মাইনাস অপারেটর, আরে আবার কি দিলাম, শিফট দিছি, মাইনাস মাইনাস অপারেটর। ঠিক আছে। তো এবার আমরা এটার একটু কাজ করব, সেটা হচ্ছে কি এ কে আমি ইনক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট,
আর বি কে আমি ইনক্রিমেন্ট করব, তাহলে আমার আউটপুট কি আসবে বলো তো একটু। রুহিন বলো তো কি হইতে পারে এটা, মানে গেস করো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এটার কাজ হচ্ছে কি এক ঘর করে বাড়ায় দেয়, মানে ও যত আছে তার থেকে বাড়ায় দিবে, এক ঘর করে প্লাস করে দিবে, +1, মানে এটা যা আছে তার সাথে +1। না, এ 7 আসবে কিভাবে, এ 7 আসবে কেমনি, এ 6 হবে, বি 3 হবে, না সরি বি 1 হবে। দেখো আমি রান করি, হ্যাঁ প্লাস তো, না 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 শুধু প্লাস, একবার প্লাস। এটা মিন্স হচ্ছে কি দেখো, এ ইজিক্যাল টু এ +1, হ্যাঁ এইটা। আর হচ্ছে তোমার এটা মিন্স না, ওইটা হয় না, ওইখানে তখন এখানে +1 এইটার জায়গায়, তখন এখানে 1 2 এইভাবে ইউজ করা লাগে। তো এইটা হচ্ছে আমাদের গেল, দেন এখানে আচ্ছা ওটা তো আমরা কাইটা দিছি। আচ্ছা এখানে হচ্ছে আমাদের এটার লজিক হচ্ছে বি ইজিক্যাল টু বি -1, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ছিল, এটা হচ্ছে ইনক্রিমেন্ট আর এটা হচ্ছে ডিক্রিমেন্ট। তো এই জিনিসটা আমরা আরো সুন্দর মতো আমরা মানে অ্যাপ্লাই করতে পারবো, যখন আমরা লুপ করব তখন আমরা অনেক সুন্দর মতো এটার কাজ করতে পারবো। তো যাই হোক, এটাও তোমরা হয়তো বুঝছো, এটার কোডটাও দিয়ে দিই। কোড এটার এখান থেকে যে ভি দিয়ে পেস্ট, পাইছো না কোড, হ্যাঁ গেছে। আচ্ছা এবার হচ্ছে আমরা আসবো এখানে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমাদের শেষ। এবার আমরা দেখব টার্নারি অপারেটর, যেটা টার্নারি অপারেটর আমরা দেখছিলাম হচ্ছে এই যে এখানে দেখছিলাম যে টার্নারি অপারেটর লাস্টে যেটা ছিল, টার্নারি অপারেটরটা কি। আচ্ছা টার্নারি অপারেটর হচ্ছে আমাদের, ওর কাজ হচ্ছে ইফ এলস। আচ্ছা ইফ এলস আমরা পড়ি নাই, আমরা যখন ইফ এলস আগে পড়বো তারপর হচ্ছে আমরা টার্নারি অপারেটরে যাব, এর আগে টার্নারি অপারেটরে মানে যাওয়াটা আমার মধ্যে ঠিক হবে না, মানে আগে ইফ এলস করে তারপর টার্নারি গেলে জিনিসটা কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে, ওটা করবো। আচ্ছা এবার আমরা টাইপ কাস্টিং আসি, যে টাইপ কাস্টিং জিনিসটা কি। টাইপ কাস্টিং জিনিসটা হচ্ছে, ধরো আমি একটা মনে করো তোমার নর্মালি আমি এখানে দুইটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে। আচ্ছা ভ্যারিয়েবল এটাকে কাটি, ধরো আমি ডাবল টাইপের একটা ভ্যারিয়েবলকে নিলাম, ডাবল ধরো ডি, ডি ইজিক্যাল টু আমি দিলাম হচ্ছে 1.2345, ঠিক আছে, এতটুকু একটা ভ্যারিয়েবল ভ্যালু দিলাম। এবার আমি আরেকটা দিব হচ্ছে ইন্টিজার টাইপের, আরেকটা দিব হচ্ছে ডাবল টাইপের ভ্যারিয়েবল, আরেকটাও ধরো সেম দিব, সেম দেওয়া ধরো আমি দিব হচ্ছে তোমার কি দেওয়া যায়, ধরো d1, d1 ইজ ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 2.1345, ঠিক আছে, এদ্রো গেল। এবার এটাকে যদি আমরা আউটপুটে নেই, দেখো সি আউট দিয়ে ডি, তারপরে হচ্ছে পিটিট 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 d1, তারপর হচ্ছে এন্ড লাইন, ঠিক আছে। এবার যদি এটার আউটপুট দিই, দেখো এটা কি আচ্ছা এটা এইভাবে না, সরি এখানে তো কাহিনী আছে, এটা হচ্ছে প্লাস হবে এই জায়গায় প্লাস। এবার দেখো এটা কিন্তু দশমিকে চলে আসছে, তাই না, হ্যাঁ হ্যালো। আচ্ছা এটা দশমিকে চলে আসছে, কিন্তু এটাকে আমরা ইন্টিজার বানায় দিতে পারবো কিভাবে, ধরো আমি এটারে জাস্ট টাইপ কাস্টিং করে দেবো, এই যে দেখো ওরা ওরা কীভাবে টাইপ কাস্টিং করছে, দেখো ইন্ট বি দিয়ে আরেকটা ভ্যারিয়েবল নিলাম, হ্যাঁ বি দিয়ে ভ্যারিয়েবল নিয়ে এ কে ধরলাম, এখন এর আমি মনে করো চেঞ্জ করে দিব, এই যে এখানে ধরো আমি ইন্ট নামে আরেকটা ভ্যারিয়েবল নিলাম, ধরো আই নামে ধইরা আমি ডি, আমার ডি যেটা আছে ওইটারে মনে করো আমি জাস্ট টাইপ কাস্ট করে দিব, কি আগে এইভাবে একটা ফাংশনের মতো দিব, মানে প্যারেন্থেসিস দিব, ইন্ট দিয়ে দিব, তাহলে কি ও ইন্টিজার টাইপের হয়ে গেল। এবার মনে করো আমি জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমার এখানে ডি প্লাস দেওয়ার দরকার না, আমি জাস্ট নর্মালি মনে করো তোমার দিয়া, এবার যদি আমি রান দিই, এবার দেখো আমার কি আসতেছে, আচ্ছা ডি ইন্টিজারটা আচ্ছা 1, সরি আই হবে, আই এই যে আই হবে। তো আই যদি হয় তাহলে দেখো আমি এবার রান দিলে আমার কি আসে, বি দিলে আমার দেখো শুধু 1 চলে আসতেছে, তার মানে এটা আমার কি হইতেছে, এটা আমার ইন্টিজার টাইপের হয়ে যেতেছে, বুঝতে পারছো। সেম ভাবে আমি যদি d1 কেও যদি দেই, তাহলে আমার দেখো আমার কিন্তু জিনিসটা ওই 2 তে কনভার্ট হয়ে যেতেছে।
তো এটাকে বলা হয় টাইপ কাস্টিং। তুমি এভাবে মনে করো একটা ইন্টিজারকে তুমি মানে মানে ডাবল তুমি ফ্লোটে নিতে পারবা, ডাবলের ফ্লোটে নিতে পারবা। তো এইভাবে করে সুইচ করা যায় একটা তোমার ডেটা টাইপকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করা যায়। তো এই ছিল হচ্ছে আমাদের টাইপ কাস্টিংয়ের। তো এটা তোমাদের দিয়ে দিই, কন্ট্রোল ভি। আচ্ছা এটা তো গেল। এবার আমরা দেখব হচ্ছে টাইপ কাস্টিং সাইজ অফ। আচ্ছা সাইজ অফ আমরা দেখছিলাম না এর আগে? হ্যালো, এই তোমাদের করাইছি না কি বলে আচ্ছা সাইজ অফ তো দেখছি। এবার কমা অপারেটর মানে হচ্ছে কমা দেয়, ওই যে নর্মালি কমা যেটা, এটা তো নর্মালি পারবাই। ধরো এখানে দেওয়ার পর মানে এ হচ্ছে, ধরো এখানে কি বলা হয়েছে, এখানে ধরো তোমার আছে কত 5 আর 10, তাহলে এখানে আমার কি আসবে, এখানে আমরা যে ভ্যারিয়েবল আমরা কি করি, এটার ধরো 5 দেই, তারপর আবার a ইজ ইকাল টু 10 দেই, তার মানে কি আপডেট হয়ে যেতেছে। তো এটার যে লাস্টের যে ভ্যারিয়েবলটা ভ্যালুটা ওইটাকেই ও মনে করো লাস্টে আউটপুট দিয়ে দেয়, মানে 10 দিয়ে দিছে। বুঝতে পারছো? এখানে যদি আমি মনে করো আগে 10 দিতাম তারপর 5 দিতাম, তাহলে আমার আউটপুট 5 চলে আসতো। তো এই ছিল কমা অপারেটর। দেন মোটামুটি আমাদের এখানের কাজ শেষ। আর এবার আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে আমরা যাব তোমার কোথায় 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 কোড ফোর্সে আমরা যাব হচ্ছে তোমার এই প্রবলেমটা, এই যে এটা। আচ্ছা এটা হচ্ছে রুহিন মানে তোমরা যারা যারা আছো এটা একটু আগে মানে চিন্তা করো তো এটা কিভাবে সলভ করা যেতে পারে। আমরা কিন্তু প্রথম দিকে একদম অপারেটর শুরু করার আগেই কিন্তু আমরা এই প্রবলেমটা পড়ছি। এখন তোমরা যেহেতু অপারেটর করলা, এখন এটার ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যেতে পারে একটু বলো তো আমাকে। হ্যালো, আচ্ছা রেঞ্জের বিষয় বলছি, রেঞ্জের বিষয় আমি তোমাদেরকে বলে দিছি, প্রথম ক্লাসে বলে দিছি রেঞ্জের বিষয়। মানে রেঞ্জ এত হলে এত থেকে আমি কি নেব, আর এত থেকে এত হলে আমি কি ইউজ করব। তা এবার তুমি একটু ইমপ্লিমেন্ট করো, এটা হচ্ছে তোমাদের টাস্ক আজকে করতে হবে। এখন যে কজন আছে এই কজন থেকে একজন যদি বাইরে হইছো, মানে পাইলে কি যে করবো এক একটা রে। আমি মানে এই প্রবলেম দিয়ে দিয়েছি, এখন এটা তোমরা এখন সলভ করাবে হবে। কন্ট্রোল সি, লা 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 লা। আচ্ছা আপুমনিরা, তোমরা কি বুঝতেছো নাকি উপর দিয়ে চলে যাচ্ছে মাথার? কই গেল ভাই ব্রাদার, ভাই ব্রাদার, কোথায় কোথায় তুমি? করো এটা করো। রোহিন পারবা না এটা? হ্যালো রুহিন। আচ্ছা ভাবো, সমস্যা নেই, সময় আছে, ভাবো। তাহলে তোমরা ভাবো, আমি একটু পানি খেয়ে আসি, গলা শুকিয়ে গেছে আমার। কার কার গরু আনছে? হ্যাঁ কার কার গরু আনছে? কালকে হাটে কে কে যাবে?
কাল কে যাবে গরু আনতে? হুম পরে বলে যাইব না, পরে বলে বুধবার ছুটি নেই লেগা আমরাই যাবো। ও ছোটবার বৃহস্পতিবার ছুটি লেগা আমার আমি ও ছোটবার কথা বললাম, ও ছোটবার করলে তুমি করে কয়ে দিতে কইতেছে যাবা গেলে। হ্যাঁ যাবো তো, যাবো না কেন? তাহলে প্রস্তুত থেকো, ছোটবা আমরা যা পছন্দ করবো। ছোটবা বলছে পরে যায়, মানে ছোটবা টাকা নিয়ে বাইরে হয়ে পড়ে আমরা পছন্দ করার আচ্ছা পর। ঠিক আছে, তাহলে বুঝাইছে গাবতলি ডাইরেক্ট, আর অন্য কোথাও না? না না, হ হ তোমরা গাবতলি ডাইরেক্ট, আমরা সবাই গাবতলি ডাইরেক্ট। তুমি কখন বাইরে হবা আমার একটু রাত্রের মধ্যে বলে এটা দিও। তুমি অপু ভাইয়ের সাথে কথা বলো, আমারে বলে লাভ নেই। এই সব দায়িত্ব অপু ভাইয়ের। অপু ভাই, অপু ভাইরে তো বাসের থেকে যাবে, আমরা তো এই যাত্রী যাবো বুঝলে। তোমরা কখন বাইরে হবা তাহলে আমি বাইরে বলবো যে ওই টাইমে যাতে বাইরের চেষ্টা করে বুঝলে। আমাদের সমস্যা নেই, এখানে বাস উঠলে কলাবাগান থেকে বাস উঠলে গাবতলি যেতে লাগে 10 মিনিট। জ্যাম তো তোমার জ্যাম তো থাকে না। জ্যাম কোনো সমস্যা নেই, জ্যাম আমার ভাই ব্রাদার। আর আমরা সেন্দি দিয়ে 2-3 ঘন্টা এই আনাস লাগে। ভাই চলে গেছে। হ্যাঁ আচ্ছা, চেষ্টা মেষ্টা কি করলা নাকি হাওয়ায় এখনো ভাসতাছে? জি আপু বলো। সাবাস, মিলাইতে পারছো। হ্যাঁ এমনি হবে। ওই সামকে, সামকে হ্যাঁ 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 হ্যাঁ, একটা হচ্ছে যোগেরটা, একটা বিয়োগেরটা, একটা ইসেরটা, ইনটুরটা। হ্যাঁ একটা মাল্টি হবে, একটা সাম হবে, আর একটা হচ্ছে কি বলে ওটাকে, সাবট্রাকশন হবে। সাবট্রাকশনে তো মাইনাস। করো আস্তে আস্তে, সমস্যা নেই। চেষ্টা করো, চেষ্টা করতে হবে। এখন আমি এখন রান্না করবানি যে পরে আমার করে আমার অনেক পেরা আছে। তোমারে বললাম তুমি ক্লাস করতে, আমি তুমি খালি করবানি যে ঘুরা ঘুরা বেড়াও। আমি করবানি যে পরের থেকে আমি এখন অনেক পেরা আছে বুঝছো। আমি তো জানাম না, আমি করবানি যে পরে মন জায়গা তাহলে কালকে প্রস্তুত থেকে হাটে জল দিবে বুঝছো। ফজর নামাজ পড়ে দুধ দিতে হবে, নাহলে হবে না। বয়ে যাও গা, এত সকালবেলা তুমি যাইতে পারো না, সকাল সকাল যাইতে হবে, তাহলে গরু ভালো পাওয়া যাবে। তুমি বসে থাকো। আল্লাহ। রুহিন কত দূর আগাইলা? লা লা লা। জি ভাইয়া বলো। মুখে বললেই হবে, লজিকটা বুঝতে পারলেই হবে, সাবমিট লাগলে তুমি পরে কইরো। পিরিং পিরিং পিরিং। কি আনাস ভাই কই গেলা, হাওয়ায় গেলা নাকি আবার? দিয়ে দিছি তো, স্যারে সব দিছি। হ্যাঁ স্যারের দেওয়া, স্যারের সবই ইনফরমেশন আছে স্যারের কাছে। এখন স্যার আমারে লিখাই দিছি, লিখাই দিছি। এখন স্যার আমারে বলতেছে কি যে টাকা দিতে, হ্যাঁ টাকা দিলে হ্যাঁ নাকি সাব এই করে দিবে, রেজিস্ট্রেশন করে দিবে। এখন এই জন্য বললো যে তোমার সাথে কথা বলতে। ও আচ্ছা, তাহলে কথা তো হয়েছি। ও, তাহলে কালকে করে দিবে, না সমস্যা নেই। আচ্ছা টাকা তাহলে কত পাঠাইতে হবে ওইখানে মনে করো হিসাব করে তুমি আমারে জানাইও, তাহলে আমারটা। আর নিয়াজ তো অসুস্থ, নিয়াজের আমি কল দিব না, দেন ওরটাও লাগলে পাঠিয়ে দিবেন, সমস্যা নেই। নিয়াজের শরীর অনেক খারাপ, ওই যে ভিজছে বৃষ্টিতে। ওই আমার সাথে 2 দিন কথাবার্তা হয় না, আমি ওর নক দিছিলাম। নাহলে ও তো আমার সাথে আইসে এখানে ক্লাসে বসে থাকে। তো ও পরে বলতেছে ভাই আমার অনেক জ্বর, আমি শরীর মানে বিছনা থেকে উঠতে পারতেছি না। আমি তাহলে তুমি রেস্ট নাও, সমস্যা নেই। আর আমি ভাবতেছি কি ওই ওদেরকে তোমার, ওই যেহেতু আমাদের প্রোগ্রামিং যে ক্লাসটা হয় ঠিক আছে অফলাইনে, ওইটা তো তোমার এখন 69 70, ওরা তো কেউই ক্লাস করতে পারতেছে না। তো ওই জায়গাটায় 71 একটা ক্লাস দিব, আর 72 2টা স্লট দিব। কারণ 71 আবার ক্লাস আছে পরপর 2টা, খালি 8টা থেকে 9টা পর্যন্ত 71 ক্লাস নেই। কি? হ্যাঁ হ্যাঁ। না, ওয়েবের ক্লাস এই জায়গায় না, এটা খালি সিপির ক্লাস।
ওয়েবের ক্লাস নাই, ওয়েবের ক্লাস এখনো শুরু করেনি। এটা নিয়ে নাজমুল ভাইয়া আমি শুনছিলাম যে কথাবার্তা বলছে মেবি স্যারের সাথে। ওয়েবের ক্লাস এখনো করেনি, সাইবার সিকিউরিটিটা করছে আর রোবোটিক্স করছে, এই তিনটা। ভাই আমি আমি জানি না ওটা ট্রেনার কি আছে। আর আমাদের যদি ট্রেনার লাগে সমস্যা নাই, আমার এই অনলাইনে তো আমি করাইতেছি। আমার এই কদিনে মনে করো প্রেশার হয়ে যাইতেছি একটু, যে মানে আমি নিজে ওদের প্রেশারটা করাতেছি যে ওরা যে আছে ওদের জিজ্ঞেস করো যে ওদের কি বলতেছি, তোমরা ক্লাস করো ক্লাস করো। তা ওরা অনেক কষ্ট করে, তা ওরা যে আসছে এটাই অনেক কিছু। এখন আমি চাইতেছি ওদের মনে করো আমাদের আইডিবিসির আগে অ্যাটলিস্ট ওদের যদি আমরা টুকটাক লুপ টুপ শেষ করে ওয়ান ডি অ্যারে ট্যারে যদি শেষ করাইতে পারি, আর স্ট্রিংয়ের ওই মনে করো এই স্ট্রিংয়ের যেসব ইগুলো আছে প্যালিন্ড্রোম, ওগুলো যদি একটু দেখাইতে পারি, ইনসার্ট আউট ডিলেট, ওগুলো যদি ওদেরকে একটু দেখাইতে পারি, তাহলে মনে করো আশা করা যায়, আমি জাস্ট চাই যে ওরা যেন আইসাই যেন একটা চমক দেখাইতে পারে ভার্সিটিতে, যেন ওরা যেন তোমার। হ্যাঁ ভাইয়া। এটা এটা তুমি নিজে নিতে পারো, এটা তুমি নিজে যে কোনো একটা ভ্যারিয়েবল নাম দিয়ে দিতে পারো, ওটা তো কোনো সমস্যা নাই। আচ্ছা এই যে দেখো, এটা দেখো এই যে এখানে কোশ্চেনটা আছে, এটা কিভাবে বলছে কোশ্চেনে, কই গেল এই যে। তো আনাস ভাই আমি চাইতেছি কি যে ওরা যেহেতু নতুন আসছে, ওদেরকে যদি একটু এফোর্ট দিয়ে যদি আমি ওদেরকে যদি ভালো মতো মানে বিল্ড করতে পারি, অ্যাটলিস্ট ওরা যেন আমাদের আইডিবিসি কন্টেস্টে যেন একটা সলভ করতে পারে, এটাই মনে করো আমার জন্য মনে করো অনেক কিছু, যে ওদের এত তাড়াতাড়ি আইসা ওদেরকে ওরা মানে শিখা, ওরা যদি একটা সলভ করতে পারে তাহলে ওদের দ্বারা কিছু করা সম্ভব হবে। না আরো ছিল, এখন অনেকে বাড়িতে যাইতেছে, এক ছেলে মনে করো বাড়িতে যাইতেছে, ও বাসে থেকে মানে ঢুকছিল, পরে আমি না করে দিছি, প্লাস আরো কয়েকজন ঢুকছিল, একটা মেয়ে ঢুকছিল, ওর মেবি দুইজন, ওদের শরীর ভালো না, পরে আমি বলছি যে আচ্ছা থাক দরকার নেই, আমি যেহেতু ক্লাস রেকর্ড করতেছি তো ইউটিউবে আপলোড পাই যাবা, তাহলে তোমরা দেখে নেবো। বলছে আচ্ছা ভাই ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে জয়েন করবো। এখন আমি চাইতেছি ওদের যেহেতু আজকে ফেলস করানো সম্ভব না আর সময় নাই, তো আজকে ওদেরকে এই প্রবলেমগুলো দেখায়া আর একটা প্রবলেম দেখাবো, দেন ওদের কিছু টাস্ক দিয়ে দিব, আর ওদের মনে করো তোমার কন্টেস্ট রান করে দিব। আর ফেলসের যেটা আছে ওইটার জন্য আমরা নেক্সট একটা ক্লাস নিব ঈদের আগেই, চাইতেছি যে ঈদের আগে একটা ক্লাস নিলে যদি পসিবল হয়, ওরা যদি করে, নাহলে সমস্যা নেই, কারণ এত ফোর্স দেওয়ার দরকার নেই। ওরা যদি চায় তাহলে ওদেরকে করাইলাম, তাইলে মনে করো জাস্ট ফেলসটা একটু ধারণা নিয়ে রাখলো। আর অপারেটর আর ডেটা টাইপ অপারেটর আর ভ্যারিয়েবল সেটার তো কন্টেস্ট তো ওদের দিয়ে দিবই, পুরো একদম ঈদের আগ পর্যন্ত, মানে নেক্সট যে ক্লাস হবে ওই ক্লাসের আগ পর্যন্ত চলবে। আমি না, 7-8 জন করে, 7-8 জন করে ক্লাস করে, কারণ ওই আরো কয়েকজন থাকে তো, ওরা আবার বাড়িতে যাইতেছে গেছে অনেকে, আবার কেউ গরু টরু নিয়ে ব্যস্ত থাকবে, ওরা হবে। ওরা যেভাবে রেসপন্স করতেছে ইনশাল্লাহ ভালো একটা আউটপুট ওদের কাছ থেকে পাবো। আর 71 তো মনে করো পুরা একদম, মানে ওরা 2-3 জন আছে। আমি আজকে নক দিলাম, নক দেওয়ার পরে বলে কি আমরা ঈদের পরে ক্লাস করবো। এখন তোমরা ঈদের পরে ক্লাস করবে, এখন আমার তো আর কিছু বলার নাই। আমি চাইছিলাম ওদের যদি হ্যাঁ ওয়াইজ ও একাই ভালো, আর কেউ নাই। আর ওদের ওদের ওইখানে দুইটা নাকি তিনটা মেয়ে আছে, তিনটা মেয়ে আছে, তার মধ্যে একটা মেয়ে আছে যে একটু মানে এফোর্ট দেয়, কিন্তু ওই মেয়েও দেখি কি আবার লাস্টলি মানে লাস্ট যে ক্লাস হয়েছে ওই ক্লাসে অ্যাটেন্ড করে নাই। তো পরে আমার আর কি বলে, পরে আমি ওয়াইজরে বললাম যে তোমাদের একটু দেখো দেখো। ওদের একটা জিনিস খারাপ লাগছে কি, ওদের ব্যাচের একটা পোলা, মানে আমি নাম বলবো না, আমি গত ক্লাসে মানে এই লাস্ট যে ক্লাস হইলো, যেদিন ভার্সিটি অফ হয়ে যায়, তো ওই দিন আকাশ স্যারের ক্লাস ছিল, আমি সকালবেলা যাই দাঁড়ায় আছি রুমে। না ওই দিনের আগের দিন, হ্যাঁ ওই দিনের আগের দিন।
মানে লাস্ট ক্লাসের আগের দিন আমি দাঁড়ায় আছি আমার ল্যাবে, রোকে ম্যাডামের ক্লাস, আমি রোকেয়া না সরি ফাহাদ স্যারের ক্লাস, আমি বাইরে দাঁড়ায় আছি, এখন আমি ঢুকবো ক্লাসের মধ্যে ঢুকবো, স্যার ক্লাস করেছে, অ্যান্ড বাইরে ওদের সাথে দেখা হয়েছে, অ্যান্ড ওই পোলার আমি বললাম যে কী অবস্থা কেমন আছো এই সেই, তো তোমরা ক্লাস করো না কেন? ও আমার বলে কি করি না ভাই, ভাল লাগে না তাই করি না। তো জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগলো যে করোনার মানে ভাল লাগে না ঠিক আছে, বাট একটা তো বলারও তো একটা ব্যাপার স্যাপার আছে, মানে এমন না যে আমি তো আর তোমার বন্ধু না বা ই না যে তুমি বলবা। তো এইভাবে বলার পরে এরপর আমি ওদের ওই যে ওয়াইজরে বললাম, ওয়াইজ বলকে ভাই কে বলছে বলেন, আমি বলি না থাক দরকার নেই শুধু শুধু এগুলো নিয়েই করা, মানে আমি আছে বলছে একজন আমি চিনি, হ্যাঁ 71-এরই। তো এরা বলছে ভালো কথা, এখন আমি দেখি আমি এখন এই জন্য আমি চাইতেছি কি যে ডিসকর্ড সার্ভার দিয়ে মনে করো আমি কতগুলো বাদ করবো, কিন্তু এখন বাদও করতে পারতেছি না, এখন বাদ করবো কেমনে, এখন এক একজন আর 72 তো ওরা তো মনে করো ফ্রেশ, আর ওদের তো আর পুশ করা যায় না, ওরা একদম নতুন, ওরা করুক, ওদের দেখি আগে আইডিবিসি রাখ পর্যন্ত ওদের করাই দেখি কয়জন টিকে, তারপরে মনে করো আমি লাস্টে গিয়ে বের করতে পারবো, কন্টেস্টটা স্টার্ট হলেই বোঝা যাবে যে কে টিকবে আর কে টিকবে না। আর ওদের ব্যাচের একটা জিনিস কি ভালো কি, ওদের যেমন 72 ওরা মনে করো তোমার মানে ছেলেরা যেরকম এফোর্ট দিতেছে আবার মেয়েরা ওরকম চেষ্টা করতেছে, মানে দুই দিক দিয়েই মনে করো সমান সমান। আচ্ছা এই কোড কে করছে? আচ্ছা সহজ জিনিস ভুল করছে, সেটাই আমি এটাই চাইতেছি, আমি মানে অ্যাটলিস্ট 72 দিয়ে আমার মনে হয় হবে, কারণ ওদের ব্যাচে মানে ছেলে মেয়ে ইকুয়াল ইকুয়াল তো, তো ওদের ব্যাচের মেয়েরাও মনে করো ভালো ইন্টারেস্টেড দেখলাম, এই যে ক্লাস করে এখানে ক্লাসটা ওই যে যেমন তাসনিম আছে, তারপর হচ্ছে তোমার যে ঈশা, তারপর হচ্ছে আর আরেকটা মেয়ে ছিল ফারিহা, তারপর যে প্রমি, ওরা ক্লাস ক্লাস করে রেগুলার। তো এদের দিয়ে যদি আমি যদি একটা টিম যদি বানাইতে পারি ভালো 3 জনের দিয়ে, তাইলেই মনে করো আমাদের ভার্সিটিরে মনে করো ওরা শিখতে পারলে ওরা মনে করো নেক্সট আবার, হ্যাঁ আবার মনে করো ওরা মনে করো ক্লাস করে জুনিয়রদের, ওদের জুনিয়রদের ওরা শিখাতে পারবে, এটা আরো ভালো হবে। আর মেয়েদের একটা অ্যাডভান্টেজ কি জানো, তোমরা দুজনের কই যে মেয়েদের কি আইসিপিসিতে মানে যেসব কন্টেস্টগুলো হয় না, এদের মেয়েদের টিমগুলোর একটু আলাদা ফ্যাসিলিটিস দেয়, মানে একটা ভার্সিটিতে যদি গার্লস টিম থাকে ওই ভার্সিটির 2টা স্লটই দিবে, একটা একটা বয়েজ স্লট দিবে আর মনে করো একটা গার্লস স্লট দিবে, কিন্তু যদি 2টা বয়েজ স্লট যায় যায় তখন 2টা বয়েজ স্লট দেয় না, এখানে কাহিনী আছে মানে পার্শিয়ালি হয়। তো সেই ক্ষেত্রে মনে করো তোমাদের এটা অ্যাডভান্টেজ, ইভেন কি গার্লসেরও অনেক কন্টেস্ট হয়, আহ, বড় বড় কন্টেস্টগুলো হয়, তোমরা ওগুলোতে গিয়েও পার্টিসিপেট করতে পারবে। এখন তোমাদের লাইগা থাকতে হবে, লাইগা থাকলে তো আমরা তো আছেই তোমাদের এফোর্ট দেওয়ার জন্য। যাই হোক কত দূর হয়েছে ঈশাদ তাসমিম? না দিছে তো মনে হয়, দেখি ডিসকর্ড সার্ভারে ওরা দিছে। ও আচ্ছা, ও হ্যাঁ এই যে এই ডেইলি আপডেট আছে না, এখানে তোমরা একটু দিয়ে দিও, হ্যাঁ কারণ ডেইলি আপডেট না দিলে আমরা বুঝবো কীভাবে যে তুমি রেসপন্স করতেছো কি না। যেমন এই যে দেখো ও কিন্তু দিয়ে দিছে, এই যে ফারিহা, তারপর সিয়াম, রুহিন, ইমতিয়াজ ওরা কিন্তু জানাই দিছে যে ওরা কতটুকু কতটুকু করতেছে, তুমি ডেট দিয়ে দিবা আর টপিকটা কতটুকু করছে এটা দিয়ে দিবা, তাইলেই হবে। আর যারা যারা ভিডিও দেখতেছো তোমরা এখানে দিয়ে দিও আপডেট, কারণ তোমরাও তো থাকতেছো, তোমরাও দিয়ে দিও। যাই হোক তোমাদের দুজনের কি হয়েছে তাহলে আমি ওটা একটু সলভ করে দিই, নাইলে যদি না বুঝো পুরোপুরি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাইলে হচ্ছে আমরা প্রবলেমটা দেখি। আচ্ছা প্রবলেমটা তো আমরা তো পড়ছি তাই না, আমরা তো বুঝছি যে আমাদের এক্স প্লাস ওয়াই সেটার যোগ ফল বের করতে হবে, এক্স ইন্টু ওয়াই এটার মাল্টিপ্লিকেশন আর এক্স মাইনাস ওয়াই এটার মাল্টিপ্লিকেশন। আচ্ছা এবার আমরা কোডটা করি, কোডটা করলে তাইলে আমাদের, আচ্ছা এটাকে আমরা এভাবে হাফ করি, এইটা হাফ বনাম এটা হাফ, হ্যাঁ এবার আমাদের পড়তে সুবিধা হবে। এবার ধরো আমাদের কি বলছে এক্স আর ওয়াই নিতে হবে, তাহলে আমরা ইন্ট এক্স কমা ওয়াই, আর ওটা করতেছি দাঁড়াও না,
ইন্ট করলাম। আর এই যে লং লং এর যে বিষয়টা, ওই যে রুহিন তুমি যে ফার্স্টে যে বললা 10⁵, ওই দিন প্রথম দিন নাকি সেকেন্ড দিন এটা যখন ক্লাস করেছিলাম সেকেন্ড ক্লাসে, তখন কিন্তু এটা কিন্তু এই প্রবলেমটা কিন্তু তোমাদের দেখাই দিছিলাম। তখন কিন্তু আমরা কিন্তু ফার্স্টে ইন দিয়ে করতেছিলাম, পরে তারপরে কিন্তু আমরা লং লং করছি, কারণ আমাদের ওই যে ওখানে কন্ডিশনে দেওয়া আছে 10⁵, 10⁵ তাহলে সংখ্যা কত হয়, অনেক বড় হয়ে যায়। সো সেই ক্ষেত্রে ওটা ইন্টিজার স্টোর করতে পারবে না। মানে 10⁵ মানে কি বুঝাইতেছে, এটাও 10⁵ হবে, এটাও 10⁵ হবে, তার মানে কি 10⁻10 এর কাছাকাছি হয়ে যাবে, তাহলে কি অনেক বড় সংখ্যা। সেই ক্ষেত্রে আমাদের লং লং লাগবে। তাইলে মনে করো আমরা লং লং নিয়ে নিলাম, দেন আমরা মনে করো আমাদের এটার মধ্যে আমরা একটা কাজ করি, একবারে ডিরেক্ট করে দিই যে আচ্ছা এখানে আগে ইনপুট নেওয়া লাগবে, সি ইন এক্স, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে আমরা নিব হচ্ছে তোমার সি আউট। এবার দেখো এবার কি কাজ করছে, এবার হচ্ছে ফার্স্টে এক্স দিছে, এক্স দেওয়ার পর তারপর কি করছে, একটা স্ট্রিং এর মতো নিয়ে একটা স্পেস দুইটা স্পেস তার মাঝখানে প্লাস অপারেটর দিছে, দেখো প্লাস অপারেটর দিছে। তারপরে হচ্ছে আমাদের কি দিছে, ওয়াই কে দিছে, ওয়াই কে দেওয়ার পর তারপর আমার কি লিখছে, আবার মনে করো আমরা কিন্তু একটা স্ট্রিং এর মতো নিয়ে একটা স্পেস দুইটা স্পেস তার মাঝখানে আমাদের কি দিছে, অ্যাসাইন অপারেটর। ঠিক আছে, অ্যাসাইন অপারেটর দিছে। তারপর হচ্ছে আমাদের ইকুয়াল কি দিছে, এখানে তোমরা দুই রকমের কাজ করতে পারো, এখানে দুই রকমের কাজ। আচ্ছা কি আচ্ছা এখানে মনে করো তোমরা দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে এক্স মনে করো এখানেই দিয়ে দিতে পারো, ওই যে আমরা প্রথমে দেখছিলাম যে তোমরা একবারে ইনিশিয়ালাইজ করে দিতে পারো যে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, দেন মনে করো এইভাবে দিয়ে দেন আমি মনে করো এন্ডেল মাইরা দিলাম, ঠিক আছে, এইভাবে দিলাম। তো এভাবে করে আমরা তিনটা লাইন আমাদের করা লাগবে, তিনটা লাইন করা, তাহলে আমরা এখানে কপি করে ভি পেস্ট করলাম। এখানে কি করব, এটা আমাদের কি বলছে, 2 নম্বরে আমাদের মাল্টিপ্লিকেশন করা লাগবে, তাহলে আমি এখানে মাল্টিপ্লিকেশন চিহ্ন দিব, জাস্ট এখানে আমরা প্লাসের জায়গায় মাল্টি দিয়ে দিব, শেষ। আর এটা হবে মাইনাস, আর এখানে হবে হচ্ছে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি এই 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 জায়গাটার কাজটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এটাকে আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে তুমি মনে করো এখানে যদি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নাও সাম নামে ভ্যারিয়েবল নিয়ে, ধরো তুমি সেটা করলা যে তুমি মাল্টি, আচ্ছা সাম হ্যাঁ, সামের জন্য তুমি সাম ইজ ইকাল টু দিলা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা ধরলা। তারপর হচ্ছে তুমি আমাদের কি বলছে মাল্টি, তাহলে আমরা মাল্টি নামে একটা ভ্যারিয়েবল নিলাম, সেটার জন্য আমরা দিলাম হচ্ছে এক্স ইন্টু ওয়াই, হ্যাঁ, তারপরে ওটা কি মাইনাস, তারপর এম ইউ এন, হ্যাঁ, আচ্ছা মিন দিয়ে দিই মাইনাস, দেন ইকুয়াল দিয়ে দেন এক্স মাইনাস ওয়াই, শেষ। এবার আমাদের দেখো আমরা আমাদের কি কি ভ্যারিয়েবল কল করা বাকি আছে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা বাকি আছে হচ্ছে একটা হচ্ছে মাল্টি, আর একটা হচ্ছে আমাদের কি তোমার মিন, আচ্ছা এটা ছোট হাতের দিই মিন, ঠিক আছে, বুঝতে পারছো? তো এভাবে করে দিলে খালি আমাদের এখানে চেঞ্জ করা লাগবে কি, আমাদের এখানে সাম কল করব, তারপরে এখানে আমরা কল করব হচ্ছে মাল্টি, তারপরে এখানে কল করব হচ্ছে আমরা মিন, ঠিক আছে, এই দুটোকে আমরা বুঝছি। এবার যদি আমরা এখানে ইউজার ইনপুট দেই, দেখো এটাকে ছোট করে দিই, ইউজার ইনপুট আমাদের কত বলছে, 5 আর 10, 5 স্পেস 10। এবার আমরা এটাকে রান দেই, দেখো আমাদের কিন্তু সুন্দর মতো সাকসেসফুলি রান করছে। এটাকে আমরা বড় করে দেখি, দেখো আমাদের কিন্তু সাকসেসফুলি কিন্তু রান করছে জিনিসটা। তো তাহলে সবাই কি এই জিনিসটা কি বুঝতে পারছো যে এটা আমরা মানে কিভাবে কি করলাম? বেসিক্যালি মেয়েরা মানে রুহিন আই হোপ বুঝছে, মানে তোমরা দুজন বুঝছো যে এটার কাজটা এখানে কি করছে। আচ্ছা এখানে কিন্তু লং লং কিন্তু নিয়ে নিছে, কারণ ওই যে আমার কিন্তু এগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে ভ্যালু স্টোর করতে গেলে,
সেই ক্ষেত্রে আমরা লংটা নিয়ে নিছি। লং জানি কি অনেক বড়, ইন্টিজার থেকে অনেক বড়, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করছি। আচ্ছা, এটা তোমাদের কোডটা দিয়ে দিই সি দিয়ে। এবার আমরা সাবমিট করি, আমাদের সাবমিশন করি, সাবমিশন। আচ্ছা, এটার একটা নিয়ে নিই। সেফ একটা হচ্ছে এটা। এবার আমরা করব হচ্ছে সাবমিশন। এখানে সাবমিট করে যাব। প্রবলেম কোনটা করছিলাম? 2 নাম্বার না কি? কত নাম্বার? 3 নাম্বার। হ্যাঁ, সাবাস। তারপরে আচ্ছা, কপি তো করি নাই। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? এই যে হয়ে গেছে। এবার আমরা যদি এটাকে রান করি, সাবমিট করে দিলাম, রানিং হইতেছে। সলিউশন সাবমিট, টেস্ট অ্যাকসেপ্টেড। দেখছো, আমার কিন্তু অ্যাকসেপ্টেড কিন্তু হয়ে গেছে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। তাহলে আমরা 2টা প্রবলেম দেখলাম। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিছি, একটা ওয়ে বুঝাই দিলাম যে অপারেটরটা কি কাজ করে, অপারেটর দিয়ে কিভাবে করা যায়, কিভাবে আমরা প্রবলেম সলভ করব, কিভাবে কি করব, হালকা পাতলা একটা টাচ তোমাদের দিয়ে দিছি। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা জাস্ট ইমপ্লিমেন্ট করবা, মানে ইমপ্লিমেন্টেশনের কাজ হচ্ছে তোমাদের। এখন আমি কিছু প্রবলেম তোমাদেরকে দিয়ে দিব আজকে ডিসকর্ড সার্ভারে। আর কাইন্ডলি প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা ক্লাস করো, মানে যারা ভিডিও দেখতেছো, আর তোমরা যারা এখন লাইভে আসো, এই যে দেখো তোমাদের ব্যাচ 2 যে সেকশনটা, এখানে ওয়েলকাম রুলস, এই রুলসটা কাইন্ডলি পড়ো সবাই, এটার মধ্যে কি কি আছে। নাহলে পরে গিয়া যখন দেখবা বাইরে গেছো, মানে বাইর করে দিবে, তখন বলবা কি যে ভাই আমি তো জানতামই না। রোড ম্যাপের মধ্যে তোমাদের সব রোড ম্যাপ দেওয়া আছে। নোট অ্যান্ড রিসোর্সে এই যে দেখো আমরা কিন্তু সব দিয়ে দিছি। সাবলেম টেক্সটে কীভাবে কী করে না করে সব আমরা দিয়ে দিছি। ইউজার নেমের মধ্যে তোমরা একটু সবাই একটু দিয়ে দিও। যেমন এই যে তোমরা 4 জন এখানে দিছো, এখানে ঈশা মেবি দাও নাই, ঈশারটা মিসিং আছে। আর বাকি যারা আসো তোমরা বাকিটা দিয়ে দিও। কোয়ারিজ, কোনো কোডে যদি প্রবলেম হয়, ধরো যে একটা কোডের প্রবলেম হয়েছে যে ভাই আমার তো এই কোডটা, ধরো আমি যে দিলাম, এখন এই কোডটা আমার প্রবলেম হইতেছে, তখন এটা এখানে সাবমিট করে তারপরে টেক্সটে লেখা দিবা যে ভাই আমাদের মেনশন দিবা। আমাদের মেনশন দিলে আমরা মনে করো তোমাদেরকে বলে দিব, এটার সলিউশন এখানে দেখাই দিব। তারপর হচ্ছে উইকলি কন্টেস্ট, এটা এখানে আজকে কালকে থেকে, হ্যাঁ আজকে রাত 12টা তো বাজে গেছে অলমোস্ট, রাত 1টার পর থেকে বা কালকে থেকে তোমার কন্টেস্টটা শুরু হবে। সেখানে অলমোস্ট তোমার 20টার মতো প্রবলেম থাকবে, ওগুলো আস্তে আস্তে তোমার সলভ করবা। টাইম থাকবে অনেক দিন, 7-8 দিনের মতো থাকবে, মানে ঈদের মধ্যেও করবা, আস্তে আস্তে করবা। আর ডিসকাশন এখানে তো ওই যে বললামই যে তোমাদের কারো যদি কোনো কিছু বলার থাকে বা ভাইয়া কেমনি কী করবো না করবো, মানে মেসেঞ্জারে যে কথাগুলো বলো ওগুলো এখানে বলবা। তাহলে দেখবা আজাইরা কোনো মানে হবে না, ডিস্ট্রাকশন হবে না। আর ডেইলি আপডেট এটা একটু সবাই একটু কাইন্ডলি একটু দিও, এটা একটু মানে মাস্ট বি ফরজ এই জিনিসটা। আর সেশন প্ল্যান, ধরো আজকে আমরা যে মানে ধরো আপসলভিং যে ক্লাস করাবো, ওইখানে যা যা লিঙ্ক আছে সব আমরা এখানে দিয়ে দিব, যে আজকে ক্লাস কয়টায় হবে, আজকে কখন কি হবে, বা ক্লাস ক্যান্সেল হবে, সব কিছু এখানে দিয়ে দেওয়া হবে। তো তোমরা এখানে যারা যারা আসো সবাই এটা একটু জয়েন হইছো মেবি, যে যে হও না আমার জানাইও। আর যারা যারা আসো একটু রেসপন্স করে এই জায়গায়, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টেস্ট তো আমি বলি, কন্টেস্ট তোমাদের এই যে অপারেটর পর্যন্ত না, এই অপারেটর বাইরে একটা কোনো টপিক থাকবে না। এই যে ইফেলস আছে না আমাদের, যে নেক্সট এই যে এখানে ফ্লো কন্ট্রোল, এগুলার টপিকেরও কিচ্ছু থাকবে না। যা থাকবে সব তোমার এই ইনপুট আউটপুট, একদম মনে করো শুরু থেকে আমরা যা যা করছি এখানে যা যা আছে সব কিছু এখানে থাকবে। বুঝতে পারছো? এই 3টা টপিক, একটা ভ্যারিয়েবল, ইনপুট আউটপুট, আর হচ্ছে তোমার ওই ডেটা টাইপ, হ্যাঁ সরি অপারেটর, এই 3টা জিনিস নিয়ে থাকবে। আর টার্নারি অপারেটর এটা আপাতত থাকবে না। টার্নারি অপারেটরটা যখন আমরা ইফেলস করব তখন আমরা দেখব, তাহলে আমাদের আরও ইজি হবে। এটা কন্টেস্টে এটার কোনো প্রবলেম থাকবে না। তো বাকি যা যা আছে টাইপ কাস্টিংয়েরও থাকবে, তারপর হচ্ছে আলাদা নর্মাল যেগুলো আছে সাইজ অফের, এগুলোর টুকটাক মিলে ঝিলে থাকবে 20টা, ওগুলা তোমাদের করা লাগবে। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে এসে কোড ফোর্সে এসে এই যে দেখো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই যে এখানে এই যে শিট
এই যে দেখো এখানে শিট 1 আছে, শিট 1 এর মধ্যে ডেটা টাইপ আর হচ্ছে তোমার ওই কি বলে লুপ, লুপ তো আমরা এখনো করি নাই, কন্ডিশনাল। তো ওইটার দরকার নেই, যা যা তোমার মনে হয় যে এখানে অনেকগুলো প্রবলেম আছে তোমরা যেটা যেটা পারো আস্তে আস্তে ট্রাই করবা, সলভ করবা। আমি এটার লিঙ্কও দিয়ে দিই, সি কই দিব এটা তোমার, আচ্ছা আচ্ছা টিসিতে দিয়ে দিই, ডিসকাশনে দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ভি, এখানে হ্যাঁ ঠিক আছে দিয়ে দিছি। এটা তোমরা দেখো, একটা একটা করে দেখলে সবগুলা কন্টেস্ট পাবা, মানে ইগুলা পাবা, প্রবলেমগুলো ওগুলো একটা একটা করে নিজেরা সলভ করে সাবমিট করবা। আমি কিন্তু বলে দিতেছি, আমি কিন্তু এখানে যার যার মানে কোড ফোর্স আইডিয়া আছে, আমি কিন্তু সবারই দেখবো যে তোমরা কতটুকু করতেছো না করতেছো, কেমনে কি করতেছো। চেষ্টা করবা ডেইলি আস্তে আস্তে করে পারলেও একটা একটা করে প্রবলেম ট্রাই করার, বুঝতে পারছো? না না কন্টেস্ট না, এটা হচ্ছে এখানে, এখানে কিছু প্রবলেম আছে, একটা প্রবলেম শিটের মতো চার্ট, এখানে অনেকগুলো প্রবলেম আছে, তোমরা একটা একটা করে সলভ করবা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। আর আমরা নেক্সট ডে ইনশাল্লাহ আমরা অপারে মানে ফ্লো কন্ট্রোল টপিকটা দেখব, ঠিক আছে। আর তার আগে আমরা একটা আপসলভিং ক্লাস দেখব, মানে যেখানে আমরা অপারেটর যেসব মানে আমরা তো কালকে থেকে কন্টেস্ট দিয়ে দিব, তো কন্টেস্ট দিলে ধরো কন্টেস্টের একদিন 2 দিন বা 3 দিন পরে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, মানে ভাইয়া আমি তো এই এ নাম্বার প্রবলেমটা বুঝতেছি না, ভাইয়া আমি তো বি নাম্বার প্রবলেমটা বুঝতেছি না, তখন ওই প্রবলেমটা আমরা আমাদের কাছে আসবা, আমরা মনে করি যে এভাবে একটা সেশন নিব ক্লাসের মতো, ওইখানে 1 ঘন্টা বা ওটার টাইম একটু শর্ট থাকবে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, ওইখানে মনে করো তোমাদের প্রবলেমগুলো যা যা প্রবলেম আছে, যেই যেই প্রবলেমের সব কিছু ওইখানে সলিউশন করে মানে বুঝাই দেওয়া হবে। লজিক বুঝাই দেবো কিন্তু কোড করে দিব না, বুঝতে পারছো জিনিসটা? লজিক বুঝাই দিব যে এটা এমনি এমনি হইতে পারে, কিন্তু কোড করে দিব না, কোডটা তোমার নিজের করা লাগবে। তো তাইলে আজকে এ পর্যন্তই, আর নেক্সট ক্লাসে তাহলে সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ।